আপনাকে আল্লাহ ছেড়ে দেবে, আপনি যে আপনার ছেলেকে নামাজের জন্য একবারও ডাক দিলেন না? ছেড়ে দেবে? ছেড়ে দেবে? আপনি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি মসজিদে গেলে আর আইতেন মনে করেন না, মসজিদের ওয়ালের লোক আপনার ওয়াল কলজা লাগিয়ে গেছে গা, ভালো কথা। তাইলে আপনার যে এত মায়া, আসর পড়তে গেলে একবারে আশা পড়ে আসে, তাহাজ্জুদ কাজা নাই, হজ করছেন 3 বার, উমরা করছেন 10 বার, আপনার বউ আপনি ছেড়ে দিয়া রাখছে, এই বেডি বাজারও গিয়া সেটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনে ঘুরে ঘুরে, আপনি মসজিদও বেডিয়ে বাজারও, আপনি আল্লাহর ওলি হইতে আছেন, বেডিরে সাইডা দিয়া রাখছেন, এমন কোনো দোকানদার নাই বেডিরে চিনে না, আপনি জান্নাতে যাবেন গা? বেড়াও তো এত সোজা যান না, এত সোজা যান না। আপনি একাকি জান্নাতে চলে যাবেন, আর বউয়ের সাইডে দিয়ে রাখছেন উদাম করিয়া, তাই কু কলেজ ছুটি হয়েছে 8টায়, রাতের 7টায়, এখন রাতের বাজে 8টা, বিয়ার উপযুক্ত মাইয়া, তার 18-19 বছর বয়স, বিকাল 4টায় কলেজ ছুটি হয়েছে, রাত্র 8টা হয়েছে, অন্ধকার হয়েছে, আপনি মাগরিবের পরে বাত্তি লইয়া এই গরো হেই গরো গিয়ে জিগান, আমরা ফুটফিটটা মুরগার সাপটা দেখছেন নি, এটা দিয়ে গরো পাইতেছি না, আপনারা গরো আইসেনি, আপনার হাঁসের বাচ্চার খবর লয়, আপনার জামাইয়ে ছাগলের বাচ্চার খবর লয়, বিয়ার উপযুক্ত মাইয়া 4টায় কলেজ ছুটি হয়েছে, রাত্র 8টা বাজে, এখনো আসা নাই, মুরগির বাচ্চার দামও তাই নাই, ঠিক কিনা কম? না মা খবর না, না বাপ খবর না, মুরগার চাও বিচারে বাত্তি লইয়া, আমরা মুরগা চাউটা আপনারা ঘর আইসেনি, তাই যে আইসে না সেই খবর নাই, যাবো রাইতের দিয়ে 8টা বাজে, তাই কে লোক দিনের হাল দি ভালো না, তাই কই গেল, কোন ফলা ভাঙের লোকে গেল, কই রইল, তাই ইজ্জত আব্রু, তাই শিয়ালের মতো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে কিনা, এই চিন্তা আপনার নাই, আপনার চিন্তা হলো মুরগার চাউলে, ছাগলের চাউলে। আমরা কি মানুষ আছি নি বেড়া? টুফি মাথার দিলে মুসলমান হয়, দাড়ি রাখলে মুসলমান হয়? সমাজটারে শেষ করে দিছি আমরা, বাচ্চা কাচ্চাগুলো সাইডা দিছে, বাচ্চাগুলো সাইডা দিছে, দিন দুনিয়ার এবার অলি হইতে আছে, এবার মাইদি দিয়ে অলি হইতে আছে, আসর নামাজ পড়তে গেলে একবারে আশা ফুলটা বাইতে গিয়ে ঘুম নাই তো, তাহাজ্জুদ পড়ে, তোমার তাহাজ্জুদ আল্লাহ ফিরেও তাকাবে। হাদিস শুনে আল্লাহর নবী বলেন, মূসা নবীর জামানায় আল্লাহ একবার জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও ওই গ্রামটা উল্টে দাও। জিব্রাইল গিয়া দেখুন এখানে আল্লাহর এক ওলি জিকির আজকার করতে আছে। জিব্রাইল আবার ফিরে আসছে আল্লাহর কাছে, আয়সা কয়, আল্লাহ আপনি যে বললেন গ্রাম উল্টাই দিতে, ওখানে তো একজন ওলি আছে আপনার, বড় আল্লাহর ওলি জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে, তাহাজ্জুদ কাজা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখন কি করব? আপনি যে বললেন উল্টাই দিতে, আল্লাহ বললেন তারে শুদ্ধ উল্টাই দাও, এই অলির আমার দরকার নাই যে সমাজ বদলাইতে চায় না, ঠিক কিনা? নিজে নিজে বদলানোর দরকার নেই, সমাজ বদলে দিতে হবে, পরিবার বদলে দিতে হবে, রাষ্ট্র বদলে দিতে হবে। এমন একজন নবী নাই যেই নবীকে আল্লাহ নবুয়তের দায়িত্বের পাশাপাশি রাষ্ট্রের দায়িত্ব দেন নাই, ঠিক কিনা কম? আমার নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? কথা কোন, মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? সুলাইমান নবী সারা পৃথিবীর রাজা ছিলেন না? আমার নবী 27টা যুদ্ধ সরাসরি তিনি সেনাপতি হয়ে যুদ্ধ করেছেন, ঠিক কিনা কম? সবাই কনা আমিন। কষ্ট হইতেছে যে জায়কুদুর অলি হইতাম ইসলাম হুজুরি দি টান দিয়া ধরে রাখছে। আপনি বেল লাইনে আটকাছেন তো, আপনি রেল লাইনের ভিতরে বাস তুলিয়া দিচ্ছেন, রেল লাইন দিয়া তো বাস চলবে না আব্বা, বাসের রাস্তা যদি 100 হাত নিচে তো ফাঁকা কইরা তুলেন, রেলগাড়ি চলবে না। রেলগাড়ি যেমন পিচ করা রাস্তা দিয়া চলে না, বাস যেমন রেল লাইন দিয়া চলে না। তুমি বেলাইনে আল্লাহর ওলি হইতে পারবা না, আল্লাহর দেখানো পথে, নবীর চলার পথে তোমাকে ওলি হইতে হবে, ঠিক কিনা? আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আব্বা, রাগন আর খুশি হন, এতে কিছু আসে যায় না, কথা আমাকে বলতেই হবে। আপনি আমার এই চিন্তা করেন না যে হুজুরে বোধহয় সবজি কথা কইতো না, কথা মাত্র শুরু,
কারণ আমি এক জায়গায় দুইবার যাই না, আমার জন্য কথা বলতে সুবিধা। 29 সাল পর্যন্ত তারিখ দিয়ে রাখছি, বাঁচলে মরে গেলে কত শেষ। সুতরাং আপনার আমার আগামী বছর আসা লাগবে এমন কোনো দরকার নাই। ওই যে নিচ্ছা ফুচ্ছা ওয়াজ করে দুইটা গজল শোনাইয়া আপনারা কাইট করে রাখা যামুগা, এই হুজুর না। ঠিক কিনা কও? কথা আমাকে বলতেই হবে। আপনি খুশি হবেন না বেজার হবেন, এতে আমার কিছু আসে জানা তো। আপনার ওইয়া রয়েছে ফোড়া, আমি আমরা শেখ দিলে হইতো না তো। আপনার বেলির দিয়া ফুস দিয়া ফিস মরা বান দিয়া সাইড জনে জাতা দিয়া দইরা টিপ দিয়া আপনি তো ওমাগো কইবেন। আপনার না ফোড়া ভিতরে ফুট জন্য রয়েছে না, এটা সাইডুকুল দিয়া টিপ্পা 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 কাছে আইন না, যখন জুড়ে টিপটা দেন গানাটা বাড়িব, আপনি ওমাগো কয়েছিলেন দিয়া লাইবেন, এরপরও সারি নাই। ঠিক রে? ওই আর সে ফোড়া, এটা অপারেশন করুন লাগবো না, এটা সার্জন না, এটা কি যেমন তেমন সার্জন মনে করছে। এরপরে দানাটা বাড়ি সারলে কেসির মাথার ভিতরে গস কাপড় লাগাইয়া ভিতরে ঢুকাইয়া সেই লাড়াটা পর্যন্ত দেওয়া হইব শক্ত কইরা বম। যারা সহ্য করতেন পারেন না ডর করে উঠতে যান। আজকে অপারেশন ছাড়া কোনো সারাসারি নেই। আর আনবেন নি হুজুর দাওয়াত দিয়া সারা বেড়া লাগাই দিয়া দেখবেন আল্লাহ দেখো মার হাওয়া কয় না রে। আদম আমাদের কি হয়? আব্বা, মুসলমানের আব্বা কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা। আর জোরে কয় না নাকি অন্য কেউ কোনের মত আছে নাকি? আপনার চেষ্টা তো করছে, কম করছে, 17 বছর লাগে তো কম চেষ্টা করে নাই। ফলাফাইনে সুইঙ্গাম তো সাবাইয়া থু দিয়া ফেলাই দিছে, ডুব গিলে না। এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলে টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। এই 92 জন শতকরা মুসলমান সহ পৃথিবীর 200 কোটি মানুষ ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা? আমাদের জাতির পিতার কি নাম? আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, আমাদের রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 4 নম্বরে যার আব্বা তার ওনারটা ওনার, আমারটা আমার। এই আব্বার মিল নেই, 3 জন মিল আছে। কয়জন মিল আছে? আদি পিতা, জাতির পিতা, রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর বাকি যার আব্বা তার এর কারো মিল নাই, এটা মিলেই লাভ। আমিন কোন? জোরে কোন? আরো জোরে। এক এক নবীকে এক একটা নিয়ামত দিয়েছেন। যেমন আদম সাফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিল রাজত্ব, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা। জানতে মন চায় আমাদের যিনি নবী, আমাদের নবীর কি দিল? জানতে মন চায় নাকি চায় না? কি দিল আমার নবীরে? সাহাবিন, তাবিন, তবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে একমত হয়ে গেল। শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? মুসলমান, গভীর মনোযোগ। এই আমরা এখানে যারা আছি, আমরা সেই নবীর উম্মত। বলো আলহামদুলিল্লাহ। কিন্তু একটা আফসোস আছে। আফসোস হলো না আসলাম আমরা নবীর জমানায়,
না আসলো নবীজি আমাদের জন্য। এটা একটা আমাদের আফসোস। না আসলাম আমরা নবীর জমানায়। আমি যদি নবীর জমানা একটা কুকুরও হইতাম, নবীরে তো একটা নজর দেখতে পারতাম। আমি যদি নবীর জমানায় একটা গরু ছাগল জন্তু জানোয়ার হইতাম, আমি নবীকে দেখতে পারতাম। আমি যদি মাটি হতাম, মদিনার রাস্তায় যদি পড়ে থাকতাম, আমার উপরে কদম রেখে রেখে আমার নবীজি হেঁটে যেতেন। কি দুর্ভাগ্য আমাদের, না আসলাম নবীর জামানায়, না নবী আসলো আমাদের জামানায়। তবে সৌভাগ্য আমাদের, এই নবীর উম্মত আমরা, ঠিক কিনা? মুসলমান, গভীর মনোযোগ। এই নবীজি বসে আছেন এক ভরা মজলিসে, যেমন করে আপনারা বসে আছেন, আমিও বসে আছি। নবী বসে আছেন, নবীর সামনে হাজারো সাহাবা। হঠাৎ করে একজন সাহাবা নবী এই মজলিসের মাঝ দিয়া দিলেন দৌড়। একজন লোক বাইরে থেকে দিল দৌড়। এখন যদি এই ভিতর দিয়া একজন লোক ওই মাথা থেকে, পূর্ব মাথা থেকে দৌড় দেন, তা আপনারা বলবেন না জানেন এটা কি, আপনি এভাবে মাঝ দিয়ে দৌড়তেছেন কেন, বলবেন না আপনারা? এটা স্বাভাবিক। তো নবীজি বসে আছেন, লোকটা দিল দৌড়, নবীর সাহাবা দৌড়ে দৌড়ে নবীর মাঝ দিয়ে যখন সাহাবাদের মাঝ দিয়ে নবীর দিকে আগাইতেছেন, সাহাবারা বললেন এই লোকটার কি হইল? নবীজি বললেন ওরা আসতে দাও, আমার সাথে ওর কথা আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওরে আসতে দাও, বাধা দিও না। লোকটা সবাইকে মারিয়ে তিনি চলে আসলেন নবীর সামনে, এসে নবীকে সালাম দিয়ে দিলেন। পারেন না সবাই? আমার সাথে পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল। বলেন সুবহানাল্লাহ। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই ঘটনাটা যিনি দেখেছেন ওনার নাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মজলিসে ছিলেন, আমি বসা ছিলাম, আমি নিজে ঘটনাটা দেখেছি। লোকটা নবীর সামনে এসে দাঁড়ালেন, নবীকে সালাম দিলেন, আবার নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বান্দা বড় অসহায়, জাহান্নামের কথা আমি আলোচনা শুনেছি, আমি খুব ভয় পেয়েছি। আমি খেয়াল করে দেখলাম জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। আর আমি জাহান্নামের আলোচনা শুনেছি, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না গো নবী, দয়া করে আপনার কাছে এসেছি, আপনি একটু আমাকে বলে দেন জান্নাতে যাওয়া লাগলে কি করা লাগবে, আমার একটা আমল বলে দেন। সুবহানাল্লাহ কয় না? এই যে বাংলার 18 কোটি মানুষ, শতকরা লোক মুসলমান, কোনোদিন কোনো পীর সাহেবের কাছে গিয়া, কোনো ইমামের কাছে গিয়া, কোনো মাদ্রাসার উস্তাদের কাছে গিয়া কোনোদিন কোনো মানুষ বলল না হুজুর আমি জাহান্নামে যেতে চাই না, আমাকে বলে দেন কি কাজ করলে জান্নাতে যেতে পারবো। আমি নিজেও তো পীর সাহেব, কোনোদিন কেউ এই কথা আমাকে এসে জিজ্ঞেস করে নাই। মানুষ এসে কি কয়, বোতলে করে পানি আনে, বাচ্চা কাঁদে, হুজুর একটু ফু দিয়া দেন, বাচ্চা হয় না, হুজুর একটু তেল দিয়ে দেন, হুজুর গাছের নারিকেল ঝরে পড়ে যায়, একটু পানি দিয়ে দেন। কত মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য মানুষ পীর সাহেবের কাছে আসে, কিন্তু জান্নাতে কেমনে যাওয়া যাবে এটা জানার জন্য কোনো মানুষের পেরেশানি নাই, ঠিক কিনা? এটার জন্য কেউ পীর সাহেবের কাছে আসে না। চাকরি হয় না, বিদেশ যাইতে পারে না, হুজুর পাসপোর্টটা দূর শুইয়া দেন, এটা দূর ধরে দেন, যেন দেওয়ানের লগে লগে 20-15-20 এক লগে লাগতেছে। কলমটা ফু দিয়া দেন, তে পরীক্ষায় দিব, তারপরে ইট ফড়াই দেন, নারিকেল গাছে জড়ে ফুরে যাই নারকেল। তুমি এত কিছু বুঝতে পারলা, দুনিয়ার সব চাওয়া তুমি আদায় করে নিলা, একবার চিন্তা করলা না 70 বছর 60 বছরের জিন্দেগি, তারপরে এখানে তুমি থাকবা না, এটা নিয়ে তোমার এত পেরেশানি, তুমি ওই পরকালে কবর দেশে কেমনে জান্নাত হবে কবর, এই ব্যাপারে তোমার কোনো পেরেশানি নাই, ঠিক কিনা?
সাহাবাদের এই পেরেশানি ছিল, সাহাবাদের এই পেরেশানি ছিল। আমাদের পেরেশানি সব দুনিয়া নিয়া, কেমনে ছেলে হবে, বাচ্চা হবে, মেয়ে হবে, কেমন করে ছেলে পরীক্ষায় পাশ করবে, বউ কথা শুনে না, জামাই বাধ্যগত না, খালি মা মা করে, আছে নাকি না? বউ গিয়ে হুজুরের কাছে বিচার দেয়, হুজুর আমার স্বামী শুধু মা মা করে। তো তে মা মা করতো না, কি কি বউ বউ করতো? তো মামাই তো করবে, এই মায়ের অংশ না সন্তান। এই মা 10 মাস 10 দিন পেটে ধরেছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, তো ছেলে মা মা করবে না তো কি কি করবে? তো তুমি যে এখন বলো বউ হইয়া যে ছেলে মা মা করে, তারে যে ছোটাইতেছ মা থেকে, তাহলে তুমি না একদিন মা হবা। তাহলে তোমার ছেলেও তো তখন তে মা মা করবে না, বউ বউ করবে। তুমি যে তাবিজ দিছ, রিয়াকশন করছো ফুতুর ফ্রি গিয়া। ঠিক কিনা কন? কথা কনা ঠিক কিনা? তুমি তোমার স্বামীকে মা থেকে আলাদা করতে চাও, সেই দিন বেশি দূরে নয় যেই দিন তোমার ছেলের বউ তোমার থেকে তোমার ছেলের আলাদা করে না। রঙ্গের ঘরে দৌড়াইতে আছেন না? ও মুসলমান, সাহাবা আসলেন নবীর দরবারে, কথা মনে আছে নাকি? সবাই জুড়ে জবাব দিতে হবে। বিছানা নাই, আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারা মনে করছে আপনারা এত লোক আইতেন না, তারা ঘর ফিসে দাওয়াত দিছে একজন, আপনারা যেমনি হাফ ডাইয়া করবেন তারা বুঝছেন। এই ঘাসের উপরে বসে যান, ঘাসের উপরে বসে যান, সমস্যা কি? ঘাস আছে তো নিচে, বসে পড়ুন। প্রয়োজনে বাদ্যা গোসল করে লাইবেন, বল শীতে তো নাই তো বাদ্যা কামড়ে গোসল করে লাইবেন। হ্যাঁ, এই যে মোবাইল বইয়ালা তো তখন আনতাজে বুঝছে না, নমুনা খারাপ টার ফাইতা সত্তা এতেন বয়া যাতা দিয়া, এই বাচ্চা বসো। হ্যাঁ, এতেন মনে করছে অন্য হুজুর, বেড়া সিফা দিয়া বইয়া থাক, উডে মেসে খেরাতে ফুরে জিজ্ঞেস তে আডে বসান। এই যে কালো শার্ট, বসেন, বসে পড়ুন। একজন লোক দাঁড়াই থাকা যাবে না। মাহফিলে সুন্দর লাইটটা, মোবাইলটা বন্ধ করেন আপনি। ঠিক আছে, ফাইন। এখন যারা ভিতরে ঢুকবেন বসবেন, আর আপনি যদি বসতে মনে না চান বাড়িতে গিয়া বসে থাকেন, দাঁড়াই থাকেন, সমস্যা নেই। রাস্তাঘাটে দোকানপাটে সবার তকদিরে কি আর মাহফিল আছে? অনেক আইসে ঢুকতে একটু চাইয়া নমুনাটা দেখে আবার দোকানে গিয়া চা খাইব আর বিড়ি টান দিব, আর কইব হুজুররা কত কথাই কইব, সব কথা হইনা ফারা যেত না, বিড়ি গেল। এই ওয়াজ বিড়ির দোমার লোক উঠতে আছে, এরকম শ্রোতা আমার দরকার নেই। যারা মনোযোগী 5 জন হইলেও ভালো। বাংলাদেশে 200 কোটি পৃথিবীতে 200 কোটি মুসলমান, 313 জন মুসলমান বদরের প্রান্তরে যা ঘটাইছিল, আমরা 200 কোটি হওয়ার পরেও ফিলিস্তিনে ঘটাইতে পারলাম না। ঠিক কিনা? কারণ কি? কারণ হলো একটাই, কারণ একটাই, আমাদের কোয়ান্টিটি আছে, কোয়ালিটি সংখ্যায় আছি আমরা, আমাদের কোনো গুণ নাই। মুসলমান নাম কাওয়াস্তে মুসলমান, আব্বা মুসলমান আছিল, আম্মা মুসলমান আছিল, এই আব্বা আম্মার ঘরে হইছি, আমিও মুসলমান হইছি। এই মুসলমান গোটা পৃথিবী যদি সবাই হয়ে যায়, এতে কাফেরদের কিচ্ছু আসে যায় না। ওই মধ্যে মুজাহিদ 313 জন যেমন করে 1000-এর বিরুদ্ধে অটল অবিচল পাহাড়ের মতো আস্থা নিয়ে দাঁড়িয়েছিল, 70 জনকে কচু কাটা করছিল, 70 জনকে বেঁধে ফেলছিল, আর ইসলামের কলেমা খচিত পতাকা পথ পথ করে বদরের প্রান্তরে উড়িয়ে দিয়েছিল। আজকে সেই মুসলমানের বড়ই বেশি দরকার। ঠিক কিনা? সুতরাং আমরা যারা শুনবো মন দিয়ে শুনবো। সাহাবা ঢুকছে, কথা মনে আছে তো না? এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের কথা আমি শুনেছি, বড় ভয় লাগে, জাহান্নামে আমি থাকতে পারবো না গো নবী, দয়া করে আপনি বলে দেন কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, দয়া করে আমার একটু উপদেশ দেন, আমার একটা আমল বলে দেন। নবীজি আবার বললেন, শুনো শুনো শুনো, জান্নাতে যেতে চাও তাইলে তোমাকে 5টা কাজ করা লাগবে। কয়টা? কয়টা? 5টা। এখন আপনি জান্নাতে যেতে গেলে 5টা কাজ করা লাগবে। আপনারা সবাই জান্নাতে যেতে চাই না? কে কে যাইতে চান দেখি একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, হাত নামান। তাইলে বোঝা গেল
আপনি জান্নাতে যাইতে চান, এটা আমার বিশ্বাস হয়েছে। সবাই আমরা জান্নাতে যেতে চাই। আমার ওকে, সবাই বলেন মারহাবা, যারা বলেন আমিন। এই লোকটা মাঝে মাঝে হারাই যায়, মনোযোগ দিয়ে এখানে থাকেন, সবাই পড়েন আমিন। তো আমরা জান্নাতে যেতে চাই, আপনারা যাবেন কুমিল্লা। তো একজন লোক আমাদের মাসুদ ভাই, উনি তো দেশ বিদেশ ঘুরে, মাসুদ ভাইরে পাইয়া ওনারে জিজ্ঞেস করে, মাসুদ আমি তো ভাই একটু কুমিল্লা যাবো, কেমনে যাব? তো উনি বলছে মুজাফফরগঞ্জ যাবেন, মুজাফফরগঞ্জ দিয়া বাসে উঠবেন, সোজা কুমিল্লা পদুয়ার বাজার গিয়ে নাইমা যাবেন। এই কথা বলার পরে আপনাদের এই বিজয়পুর থেকে লোকটা গেছে আপনার মুজাফফরগঞ্জ, মুজাফফর গিয়া বাস উঠছে, বাস গেছে হাজিগঞ্জ। কই গেছে? হাজিগঞ্জ গেছে। পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় কুমিল্লার ভাড়া কত? কই কি এর কুমিল্লা? আমি তো কুমিল্লা যাবো। মাসুদ এদি কইলো বাস উঠলে বলে কুমিল্লা যাওয়ান যায়, কারণ এমনি সাতফুরা বাস, আপনি কি এর কুমিল্লা? এটা সাতফুর যাবো, আপনি হাজিগঞ্জ যাইয়া পড়ছেন, ভাড়া কয় ভাই এটা কুমিল্লা যেত না? কয় না। কথা মাসুদ এদি আমার কইলো বাস উঠলে বলে কুমিল্লা যাওয়ান যায়। কন্ট্রাক্টারে হাসি দিয়া কয়, তা আপনি চাইতেন না বাসের মাথা কোন দিকে? মুসলমান, হাজির চাঁদপুরের বাসে উঠলে কুমিল্লা যেমন যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমরা সবাই হাত উঠাইছেন, জান্নাতে যেতে চাই, কিন্তু মুখে বললে আর হাত উঠাইলে হবে না। যদি জান্নাতে যেতে চান উঠে যেতে হবে জান্নাতের গাড়িতে, ঠিক কিনা? জাহান্নামের গাড়িতে উঠতে করবেন জান্নাতও যেতাম চাই, সাতফুরা বাস উঠতে করবেন কুমিল্লা যেতাম চাই, হবে না তো। তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই? তাইলে উঠতে হবে জান্নাতের গাড়িতে। জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে? আমরা তো জাহান্নামের গাড়িতে উঠে আসি, এখন সব জাহান্নামের গাড়িতে উঠে আসি। সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, জন্ম থেকে মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সব জায়গায় শুধু জাহান্নামী কাজ কারবার, জান্নাতে যাওয়ার কোনো লক্ষণ নাই, ঠিক কিনা? সকালে ঘুম থেকে উঠতেই বেড়ার জন্য তো ফজরের আগে তো উঠে না, উঠে 8টা 9টা, উঠতে সাইডে সিল্লান দিছে, গেল খুব বউ আবার দৌড় দিয়ে রান্না করতে আইসে, খাইছত খারাপ তো লগে লগে ডাক দিয়া না পাইলে তো গুমুর গুমুর কি চালায় দুইটা। এই ডরে বউ দৌড় দিয়ে আইসে, আইসের কই কিতা গেল কো? কই বালিশের কান্দাটাতে তো রাখছিলাম। কই কিতা রাখছিলেন? কই ঠিক এই জায়গাটাতে তো আসছিল। আরে এটা কিতা কিতা করতেন না? কই ঠিক এই জায়গা। কই কিতা এটা? কই আকিস বিড়ির প্যাকেটটা। তো শুরু তো করে আকিস বিড়ি দিয়া, তো জান্নাতে যাইবেন কেমনে আপনি? শুরু তো আকিস বিড়ি দিয়া। তাহলে জান্নাতে যাওয়ার লক্ষণ ধরে ফজরের নামাজ তো নাই, যায় ঘুমের তুলছেন, উঠতেই শুরু করছেন আকিস বিড়ি দিয়া। বাকি দিন কিভাবে গেছে আপনারা তো ভালোই জানেন, ঠিক কিনা কন? না আব্বা, এত সোজা না জান্নাতে যাওয়া। সাহাবা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলে দেন আমি জান্নাতে যেতে চাই, কি করে যাওয়া যাবে? আল্লাহ নবী বললেন 5টা কাজ করবা। সুবহানাল্লাহ। কয়টা? 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 5টা কাজ করবা, করতে 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 একদিন মরে যাবা। ওই বিজয়পুরের মসজিদ থেকে ঘোষণা হবে মানুষটা নাই, সবাই মিলে দৌড়ে দৌড়ে আসবে, জানাজার সময় নির্ধারণ হবে, কাফন পরাইয়া জানাজা দিয়া মাটির কবরে দাফন করে দেবে। ওই 5টা কাজ করে করে যদি তোমার ইন্তেকাল হয়, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এদিকে কয়টা কাজ? কথা কয় না, কয়টা? কি ভাই আপনার কোনো কাজ আছে? কয়টা কাজ? মনোযোগ না থাকলে তো ওয়াজ হবে না ভাই, একটু খেয়াল করুন। এখন ইশারা ইঙ্গিত সব বন্ধ করুন। কয়টা কাজ? 1 নাম্বার, সাহাবা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে হলে 5টা কাজ করা লাগবে, 1 নাম্বার কাজটা আমাকে বলে দেন। 1 নাম্বারের কাজ হলো একমাত্র ইবাদত করবা শুধু আল্লাহর। সুবহানাল্লাহ। কয় না? ইবাদত করবা কার? এখন কেন তিনি বললেন শুধু আল্লাহর ইবাদত করবা? এই কথাটা কেন বললো? বোঝা যায় ওরা আল্লাহ ছাড়াও অন্য কারো ইবাদত করত, ঠিক কিনা?
তাইলে বোঝা যায় আল্লাহ ছাড়া ওরা অন্য কারো আবাদত করত। এই জন্য আল্লাহ নবী বলতেছেন আবাদত করবা শুধু কার? এখন যদি নবীজি দুনিয়াতে থাকতেন, আমরা যদি ওনাকে কষ্ট টষ্ট করে একটা হেলিকপ্টার দিয়া বিজয়পুরে আনতাম, ওনারা যদি বলতাম ইয়া রাসূলুল্লাহ আপনি একটু নসিহত করুন আমরা যেন জান্নাতে যেতে পারি, নবীজি কি বলতেন জানেন? নবীজি বলতেন আবাদত করবা শুধু আল্লাহ, মাজারে গিয়া পীরের পায়ে গিয়া পীরের এই সাজদা দেওয়া যাবে না। আমাদের দেশে মাজারের সাজদা আছে নাকি নাই? কতক্ষণ আছে নাকি নাই? মাজারের সাজদা আছে, পীরের পায়ে সাজদা আছে, পীরের পায়ে সুমায়, বুড়ি আঙ্গুল শুয়, গোসলের পানি খায়। গেছলাম কুড়িগ্রাম, হেন গিয়ে শুনলাম বেরিয়ে চিকিৎসা বুঝছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তাহলে আবাদত হবে শুধু কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়ে দিলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা? কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা 286টা আয়াত 40টা রুকু। আল্লাহ কইয়া আইয়ুহান নাস, যেন এখন আল্লাহ বলতেছেন এই বিজয়পুরের মানুষ যারা হাই স্কুল ময়দানে শাহরাস্তির একসাথে হয়েছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আমরা বলি জি আল্লাহ, কয় উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই বিজয়পুরের মানুষেরা আবাদত করবা শুধুমাত্র যিনি তোমার রব, ওই আল্লাহর। আমরা বলি রবকে আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা বলি কে আমাদেরকে সৃষ্টি করলো? আব্বা আম্মার যদি বিয়ে না হতো আমি কি দুনিয়াতে আসতাম? আল্লাহ কয় মাশাআল্লাহ, ভালো কথা শিখছো দেখি। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তাইলে আমি যদি জিজ্ঞেস করি, তুমি যে বললা তোমার আব্বা আম্মা তোমারে দুনিয়াতে আনছে, এখন আমি যদি তোমারে জিগাই তোমার আব্বা আম্মারে কে দুনিয়াতে আনলো? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানিয়েছেন আবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, তাহলে 1 নাম্বার আমরা বুঝে ফেললাম আবাদত হবে কার? জোরে কয় না কার? 2 নম্বরে কয়টা কাজ? জোরে কয় না কয়টা? তাই 2 নম্বর লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? কাউকে অংশ দেওয়া যাবে না। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, এর সাথে কারো কোনো অংশ নাই। অংশ আছে? মক্কায় তৎকালীন জমানায় কাফেররা আল্লাহ মানত, কিন্তু তারা চিন্তা করতো এক আল্লাহ কেমনে কি করবে, এই জন্য সহযোগী হিসাবে আরো 360 জন মানত। তাই এখন যে নাউজুবিল্লাহ কন, তো এখন আছে না ইহুদিরা আল্লাহ মানে 2 জন, কয় আল্লাহ তো একজন আছে, আর ওনার ছেলে হলো ওজায়ের আলাইহিস সালাম, উনি পৈতৃক সূত্রে ওয়ারিস সূত্রে আল্লাহর অংশ পাইছে, এই জন্য আল্লাহ 2 জন। ভাই জায়গাত নাউজুবিল্লাহ কইতেন না? তারতে বড় নাউজুবিল্লাহর জায়গার পাইবেন কখন আপনি? বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরা কয় আল্লাহ 2 জন, খ্রিস্টানেরা কয় আল্লাহ হইল 3 জন। 1 নম্বরে আল্লাহ তো একজন আছে, আর বৈবাহিক সূত্রে মরিয়ম আলাইহিস সালাম উনি পাইছে কি, ওই যে এই স্ত্রী হিসাবে 8 ভাগের 1 ভাগ। নাউজুবিল্লাহ কইতেন না? যদি কোনো মহিলার বাচ্চা থাকে তাহলে সে স্বামীর সম্পদ থেকে 8 ভাগের 1 ভাগ পায়, আর যদি বাচ্চা না থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ পায়। তো মরিয়মের যেহেতু বাচ্চা আছে ঈসা, এই জন্য মরিয়ম আল্লাহর পক্ষ থেকে 8 ভাগের 1 ভাগ আল্লাহর অংশ ওয়ারিস সূত্রে পাইছে, বৈবাহিক সূত্রে। আর ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর ছেলেই, তো এই হিসাবে বাপ মারা যাওয়ার পরে পুরো অংশ ঈসা আলাইহিস, নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য তারা কয় কি ওরে মারণের দরকার নাই,
তিনজন আল্লাহ বান্নাল্লাহ, এটাই ভালো। তো তারা আল্লাহ একজন, মরিয়ম একজন, আর ঈসা একজন, তারা রইল তিন আল্লাহ। ইহুদিদের আল্লাহ কয়জন? দুইজন। আর খ্রিস্টানদের আল্লাহ কয়জন? হিন্দুরা আর রাখবেন না, তারার আল্লাহ হইল 33 কোটি। কয় কোটি? তো মূর্খ হিন্দুরে তো জিগে গেলাম না, আমি শিক্ষিত এক হিন্দু প্রফেসর, ওনারে জিগেলাম, ভাই আপনারা এত আল্লাহ কেমনি হিসাব রাখেন? কাউ এত দিয়েও তো কুলাইতাম পারি না, এত দিয়েও বলে ঠিক। আমি কেমনে কয়, আমরা সেক্টরে সেক্টরে ভাগ করে দিছি আল্লাহ। আমি কিরকম কয়, যুদ্ধের লাগিয়ে একজন, লেখাপড়ার লাগিয়ে একজন, মেঘের লাগিয়ে একজন, রোদের লাগিয়ে একজন, চাউলের লাগিয়ে একজন। চাউল তো আর এক জাতের না, কয়েক জাতির, ইরি বুড়ো আমন কেন চিনিগুড়া, এমনি ভাগ করে করে আডার লাগিয়ে একজন, ময়দার লাগিয়ে একজন, এমনি ভাগ করতে করতে 33 কোটি লাস্টে দিয়ে টান পড়ে। ইহুদিরা কয় আল্লাহ দুইজন, খ্রিস্টানেরা কয় আল্লাহ তিনজন, হিন্দুরা কয় আল্লাহ 33 কোটি, আর আমরা মুসলমানেরা বলি এক আল্লাহ। ঠিক কিনা? আমাদের আল্লাহ কয়জন? আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহ। নবীজি ডাক দেখো, ও সাহাবা, জান্নাতে যদি যেতে চাও আল্লাহর সাথে কাউকে অংশ দিও না। কেন অংশ দেবা না? শোনো শোনো শোনো। এই পৃথিবীতে একজন দামি মানুষ ছিলেন, এই মানুষটার নাম ছিল লোকমান। কি নাম? কি নাম? ওনারে জিগান কি নাম? কি নাম? তো হেদিকে কি লোকমান কি? হ্যাঁ, কি নাম? লোকমান। পৃথিবীর ওলামায়ে কেরাম দুই ভাগ হয়ে গেছে, উনি কি নবী ছিলেন নাকি ওলি ছিলেন? ওলামায়ে কেরাম শেষ পর্যন্ত ইজমা হয়েছে, সবাই একমত হয়ে গেল উনি নবী ছিলেন না, উনি আল্লাহর ওলি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই লোকমানকে একদিন আল্লাহ ডাক দিয়েছে, লোকমান। জি আল্লাহ। আমার কাছে দুইটা দামি জিনিস আছে। কয়টা? আমি যারারে আদর করি আমি দুইটার একটা তাদেরকে দেই। লোকমানকে আল্লাহ তো তোমারও আমি একটা দিতে চাই, তুমি কোনটা নিবা? লোকমানকে আল্লাহ বলেনি তো নাই কোন দুইটা দিবেন, আপনি একটু বলেন কোন দুইটা দিবেন। কয় যে দুইটা দামি জিনিস হলো, একটার নাম হলো নবুয়ত আর একটার নাম হলো হিকমত। সুবহানাল্লাহ বলবেন না? এখন তুমি কি নবী হইবা নাকি হিকমত নেবা? লোকমান বুদ্ধিমান লোক ছিল তো, লোকমানকে আল্লাহ এটা কখন যেত না, একটু চিন্তা করে কম। আমরা ডাইরেক্ট বলা যাবে না, আমি কোনটা নেব একটু চিন্তা করে দেখি। লোকমান পরে জানাইলেন, আল্লাহ ও মাওলা রাব্বা কারীম, আপনি যে আমারে দুইটা দামি জিনিসের কথা কইছিলেন, চিন্তা করে দেখলাম নবী বানাইতে চাইলো, আমি নবী হইতে চাই না। আল্লাহকে কেন নবী হইতে চাও না কেন? কয় না, আর আগে যারা নবী গেছে তারা একজনের হুঁশ নাই, জবাব দিতে দিতে একজনের হুঁশ থাকতো না। কেয়ামতের ময়দানে যে কি বিপদ যাইব নবীরা, কারণ আমি এর বুঝছি, যার দাম বেশি তার দায়িত্ব বেশি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সবাই রাখাল, সবাই জবাব দিতে হবে রাখালের ব্যাপারে। তা আপনি যদি 5টা ছাগল থাকে আপনি জবাব দেবেন 5 ছাগলের ব্যাপারে। আপনার যদি 500 ছাগল থাকে জবাব দেওয়া লাগবে 500 ছাগলের ব্যাপারে। আপনার যদি 5 লাখ ছাগল থাকে তাহলে 5 লাখ ছাগলের ব্যাপারে জবাব দিতে হবে। মানে কি? মানে হচ্ছে আপনি যত বড় দায়িত্বশীল আপনার জবাবদিহিতা তত বড়। মেম্বারের দায়িত্ব, চেয়ারম্যানের দায়িত্ব, উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব, এমপির মর্যাদাও বেশি, এবার আর জবাবদিহিতাও বেশি। মন্ত্রী এবার আর দায়িত্ব বেশি, জবাবদিহিতাও বেশি। এরপরে প্রধানমন্ত্রী হইল তো এই যা নমুনা দেখলাম, হ্যাঁ কেন জায়গাও না তো, হ্যাঁ হ্যাঁ নাউজুবিল্লাহ করতেন না, জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে মানুষটা যত বড় তার মর্যাদা তত বেশি, তার জবাবদিহিতাও তত বেশি। 5 পাস করলে কোনো চাকরি হয় না, মেট্রিক পাস করলে আর্মির লাইনও খেরন যায়। বিসিএস ক্যাডার হইতে হইলে মাস্টার্স করার পরে আবার বিসিএস প্রশাসনে আপনাকে পরীক্ষা দেওয়া লাগে। ঠিক কিনা কম? তাইলে যার দায়িত্ব বেশি, যার মর্যাদা বেশি, তার দায়িত্ব বেশি। লোকমান কত বুদ্ধিমান দেখেন, আল্লাহ আপনি আমার নবী দিয়েন না, এর আগে যত নবী দিছেন একজনেরও হুঁশ নাই। আর কিয়ামতের ময়দানে যারা তার যে কি উপায় হইব এই চিন্তায় আমারে হলো হুঁশ নাই, আমার নবীর দরকার নাই। কই কিরকম, কার কি সমস্যা? এই যে নূহ আলাইহিস সালাম, ওনার জামানায় ওনার মানুষেরা ওনাকে নবী মানে না, ওনার আল্লাহকে আল্লাহ মানে না। নূহ নবীর নিজের ছেলে কেনান নবী মানে না আব্বারে।
আল্লাহরে আল্লাহ মানে না। আল্লাহ কয়, ও নুহুরে তোমার দাওয়াত তুমি দিতে থাকো, যত টিটকারি মস্কারা সব কিছুর জবাব আমি একদিন দিয়ে দেব। হলো তাই। আল্লাহ হুকুম করলেন নৌকা বানাও। শুকনার ভিতরে পাহাড়ি এলাকায় নূহ নবী নৌকা বানাইতেছেন, সবাই হাসাহাসি করে, টিটকারি করে, মস্কারা করে। ওরা নৌকা বানায় কেন? এই পাহাড়ি এলাকায় নৌকার কি দরকার? সবাই হাসাহাসি করে। আল্লাহ কয়, জবাব পেয়ে যাবা। বৃষ্টি শুরু হলো। কাসাসুল কোরআন একটা কিতাব আছে, ওখানে বর্ণনায় এসেছে একাধারে 40 দিন বৃষ্টি হলো। প্রথমে খাল বিলগুলা ডুবে গেল, পুকুরগুলা ডুবে গেল, জমিনগুলা পানিতে সয়লাভ হয়ে গেল, বাড়িতে পানি উঠে গেল, গাছের চূড়ায়, পাহাড়ের মাথায়, গোটা পৃথিবীতে নূহ নবীর বন্যায় 1 ইঞ্চি জায়গাও খালি ছিল না। এই ছেলে বেয়াদব কোথাকার, তোমার কয়বার ডাক দিছে? আপনি শুনেন না ওদের কথা বলতেছে? তোরা না শুনলে কি তা করুন লাগে, এটা করবেন না। ফাতলা ফাতলা 2টা দিলেও তো আপনি এই বাহিরটা সুজো হয়ে যাবো গা। একটারে দিবেন বাহিরি, দেখবেন সবটি সুজা। আমিন কন, জোরে কন, আরো জোরে। ও মুসলমান, এবার বন্যায় সয়লাভ হয়ে গেল। 1 ইঞ্চি জায়গা শুকনা নাই পৃথিবীর মাঝে। আল্লাহ হুকুম করলেন, নূহ তোমাকে যারা নবী মেনেছে, আল্লাহকে যারা আল্লাহ মেনেছে, জলে দলে লোক উঠাই ফেলো নৌকায়। সব ডুবে গেল, নৌকা ভেসে রইল। নূহ নবীর ছেলে কেনান, ওকে নবীরে নবী মানত, আল্লাহরে আল্লাহ মানত। এখন সে নৌকায় না পানিতে? পানিতে হাবুডুবু খায়। নূহ নবীর সাঁতরাইতে সাঁতরাইতে নৌকার কাছে গেছে, ইয়া ডাক দিছে, আব্বা আব্বা। শত হইলে নবী হইল তো বাবা। বাবার মানে ন্যাচারাল ফতরাতগত একটা মায়া তো সন্তানের জন্য আছেই। এখন যখন আব্বা হাত উঁচাই দিল, নূহ নবীর মায়া লেগে গেল। আব্বা সবটা বলতেও পারে না, পানি খাইতে খাইতে পেট একবারে ভরে গেছে। আব্বা কইয়া ভাইসে উঠে আবার ডুইবা যায়। অনেক সময় কইতে পারে, বাড়া পানির তলে জায়গা, পুরাটা বলতেও পারে। ছেলে পানিতে ডুইবা ডুইবা মরতেছে, কোন বাবার মায়া না লাগে কর? এখন নূহ নবী হাতটা বাড়াই দিলেন। ওই কোরআনুল কারীমে কোন জমানায় নূহ নবীর ঘটনা ঘটেছে, আমরা বিজয়পুরের শাহরাস্তির চাঁদপুরের মানুষকে জানাই দেওয়ার জন্য আল্লাহ সেই ঘটনাটা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আবার নূহ বলল, ইয়া বুনাইয়া, ও আবার আদরের সন্তান, ওই যে ডুবে ডুবে পানি খায়, মায়া লাগছে, ডাক দিছে, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, আমার কলজা। হাত বাড়াই দিছে, ডাক দিয়া কয়, ধরো, হাত ধরো, আর মাআনা, আমার সাথে নৌকায় উঠে আসো। আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ ডাক দিয়া কয়, নূহ হাতটা সরাও। ছেলে ধরার আগে তাড়াতাড়ি হাতটা সরাও, তুমি কিন্তু বেআইনি কাজ করে ফেলতেছ। কথা ছিল যারা তোমাকে নবী মানবে, আল্লাহকে আল্লাহ মানবে, শুধু তাদেরকে নৌকায় উঠাবে। তোমার ছেলে বইলা যে তুমি মায়া দেখাইতেছ, এমনও হইতে পারে তুমি যদি আল্লাহর এই হুকুম না মানো, মায়া দেখাইয়া ছেলেরে যদি নৌকায় উঠাও, নবুয়তের দপ্তর থেকে লাল কালি দিয়ে আমি আল্লাহ নিজ হাতে তোমার নামটা কেটে দিতে পারি। সুবহানাল্লাহ। তাইলে নবীকে আল্লাহ ছাড়েন নাই সন্তানের প্রতি অন্যায় মায়া দেখানোর কারণে। আপনাকে আল্লাহ ছেড়ে দেবে, আপনি যে আপনার ছেলেকে নামাজের জন্য একবারও ডাক দিলেন না? ছেড়ে দেবে? ছেড়ে দেবে? আপনি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি মসজিদে গেলে আর আইতেন মনে করেন না, মসজিদের ওয়ালের লোক আপনার ওয়াল কলজা লাগিয়ে গেছে গা, ভালো কথা। তাইলে আপনার যে এত মায়া, আসর পড়তে গেলে একবার আশা পড়ে আসেন, তাহাজ্জুদ কাজা নাই, হজ করছেন 3 বার, উমরা করছেন 10 বার, আপনার বউ আপনি সাইডে দিয়া রাখছে, এই বেডি বাজারও গিয়া সেটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনে ঘুরে ঘুরে। আপনি মসজিদও বেডিয়ে বাজারও, আপনি আল্লাহর ওলি হইতে আছেন, বেডিরে সাইডে দিয়া রাখছেন। এমন কোনো দোকানদার নাই বেডিরে চিনে না। আপনি জান্নাতে যাবেন গা, বেড়াও তো এত সোজা যান না, এত সোজা যান না। আপনি একাকি জান্নাতে চলে যাবেন, আর বউয়ের সাইডে দিয়া রাখছেন উদাম করিয়া,
তাইকু কলেজ ছুটি হয়েছে 8টায়, রাতের 7টায়, এখন রাতের বাজে 8টা। বিয়ার উপযুক্ত মাইয়া, তার 18-19 বছর বয়স, বিকাল 4টায় কলেজ ছুটি হয়েছে, রাত্র 8টা হয়েছে, অন্ধকার হয়েছে। আপনি মাগরিবের পরে বাত্তি লইয়া এই গরো হেই গরো গিয়ে জিগান, আমরা ফুটফিটটা মুরগার সাপটা দেখছেন নি, এটা দিয়ে গরো পাইতেছি না, আপনারা গরো আইসেনি, আপনার হাঁসের বাচ্চার খবর লয়, আপনার জামাইয়ে ছাগলের বাচ্চার খবর লয়। বিয়ার উপযুক্ত মাইয়া 4টায় কলেজ ছুটি হয়েছে, রাত্র 8টা বাজে, এখনো আসা নাই, মুরগির বাচ্চার দামও তাক নাই, ঠিক কিনা কম? না মা খবর না, না বাপ খবর না। মুরগার সাউ বিচারে বাত্তি লইয়া আমরা মুরগার সাউটা আপনারা ঘর আইসেনি, তাই যে আইসে না সেই খবর নাই। যাবো রাইতের দিয়ে 8টা বাজে, তাই কে লোক দিনের হাল দি ভালো না, তাই কই গেল, কোন ফলা ভাঙের লোকে গেল, কই রইল, তাই ইজ্জত আব্রু তাই শিয়ালের মতো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে কিনা এই চিন্তা আপনার নাই। আপনার চিন্তা হলো মুরগার চাউলে, ছাগলের চাউলে। আমরা কি মানুষ আছি নিবা না? টুফি মাথার দিলে মুসলমান হয়, দাড়ি রাখলে মুসলমান হয়। সমাজটারে শেষ করে দিছি আমরা। বাচ্চা কাচ্চাগুলো সাইডা দিছে, বাচ্চাগুলো যা সাইডা দিছে, দিন দুনিয়ার এবার অলি হইতে আছে, এবার মাইদি দিয়ে অলি হইতে আছে। আসর নামাজ পড়তে গেলে একবারে আশা ফুলটা বাইতে গিয়ে ঘুম নাই তো, তাহাজ্জুদ পড়ে। তোমার তাহাজ্জুদ আল্লাহ ফিরেও তাকান। হাদিস শুনো, আল্লাহর নবী বলেন, মূসা নবীর জামানায় আল্লাহ একবার জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও ওই গ্রামটা উল্টে দাও। জিব্রাইল গিয়া দেখুন এখানে আল্লাহর এক ওলি জিকির আজকার করতে আছে। জিব্রাইল আবার ফিরে আসছে আল্লাহর কাছে, আয়সা কয়, আল্লাহ আপনি যে বললেন গ্রাম উল্টাই দিতে, ওখানে তো একজন ওলি আছে আপনার, বড় আল্লাহর ওলি জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে, তাহাজ্জুদ কাজা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখন কি করব? আপনি যে বললেন উল্টাই দিতে, আল্লাহ বললেন তারে শুদ্ধ উল্টাই দাও। এই অলির আমার দরকার নাই যে সমাজ বদলাইতে চায় না, ঠিক কিনা? নিজে নিজে বদলানোর দরকার নেই, সমাজ বদলে দিতে হবে, পরিবার বদলে দিতে হবে, রাষ্ট্র বদলে দিতে হবে। এমন একজন নবী নাই যেই নবীকে আল্লাহ নবুয়তের দায়িত্বের পাশাপাশি রাষ্ট্রের দায়িত্ব দেন নাই, ঠিক কিনা কম? আমার নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? কথা কোন, মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? সুলাইমান নবী সারা পৃথিবীর রাজা ছিলেন না? আমার নবী 27টা যুদ্ধে সরাসরি তিনি সেনাপতি হয়ে যুদ্ধ করেছেন, ঠিক কিনা কম? সবাই কনা আমিন। কষ্ট হইতেছে যে জায়কুদুর অলি হইতাম ইসলাম হুজুরি দি টান দিয়া ধরে রাখছে। আপনি বেলাইনে আটকাছেন তো, আপনি রেল লাইনের ভিতরে বাস তুলিয়া দিচ্ছেন। রেল লাইন দিয়া তো বাস চলবে না আব্বা, বাসের রাস্তা যদি 100 হাত নিচে তো ফাঁকা কইরা তুলেন, রেলগাড়ি চলবে না। রেলগাড়ি যেমন পিচ করা রাস্তা দিয়ে চলে না, বাস যেমন রেল লাইন দিয়ে চলে না। তুমি বেলাইনে আল্লাহর ওলি হইতে পারবা না। আল্লাহর দেখানো পথে, নবীর চলার পথে তোমাকে ওলি হইতে হবে, ঠিক কিনা? আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আব্বা। রাগন আর খুশি হন, এতে কিছু আসে যায় না, কথা আমাকে বলতেই হবে। আপনি আমার এই চিন্তা করেন না যে হুজুরের বোধহয় সর্দি কথা কইতো না, কথা মাত্র শুরু। কারণ আমি এক জায়গায় 2 বার যাই না, আমার জন্য কথা বলতে সুবিধা। 29 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি, বাঁচলে মরে গেলে কত শেষ। সুতরাং আপনার আমার আগামী বছর আসা লাগবে এমন কোনো দরকার নাই। ওই যে নিচ্ছা ফুচ্ছা ওয়াজ করে 2টা গজল শোনাইয়া আপনারা কাইট করে রাখা যামুগা, এই হুজুর না, ঠিক কিনা কও? কথা আমাকে বলতেই হবে। আপনি খুশি হবেন না বেজার হবেন, এতে আমার কিছু আসে জানা তো। আপনার ওই আর হইছে ফোড়া, আমি এখন শেখ দিলে হইতো না তো। আপনার বেলির দিয়া ফুস দিয়া, ফিস মোড়া বান দিয়া, 4 জনে জাতা দিয়া দইরা টিপ দিয়া, আমরা তো ওমাগো কইবেন। আপনার না ফোড়া ভিতরে ফুট জন্য রয়েছে না, এটা সাইডুকুলটা টিপ্পা 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 কাছে আইনা যখন জুড়ে টিপটা দেন দানার আবার হইব, আপনি ওমাগো কয়েছিলেন দিয়ে লাগবেন, এরপরও সারি নাই, ঠিক নি রে? ওই আর হইছে ফোড়া, এটা অপারেশন করুন
লাগবো না, এটা সার্জন না, এটা কি যেমন তেমন সার্জন মনে করছে। এরপরে দানাটা বাড়ি সারলে কেসির মাথার ভিতরে গস কাপড় লাগাইয়া ভিতরে ঢুকাইয়া সেই লাড়াটা পর্যন্ত দেওয়া হইব শক্ত কইরা বম। যারা সহ্য করতেন পারেন না ডর করে উঠতে দেখলাম আজকে অপারেশন ছাড়া কোনো সারাসারি নেই। আর আনবেন নি হুজুর দাওয়াত দিয়া সারা বেড়া লাগাই দিয়া দেখলাম আল্লাহ দেখো মার হাবা কয় না রে আব্বা। কুদুর চিন্তা করি আমরা কি শুরু করলাম। 200 কোটি মুসলমান থাকার পরে গতকালকেও ফিলিস্তিনে 37 জন যুদ্ধবিরতি চলতেছে, চুক্তি হয়েছে। আমরা ঘুম ফারাইয়া 37 জন শিশু, মা আর পুরুষকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলো? পৃথিবীর কোন ধর্মের উপর আপনি আঘাতটা কইরা চাচ্ছেন খারাপ থাকতেন পারেননি? পারেন কিনা দেখেন আপনি। আপনি কোথাও পারবেন না। কোন ইহুদের উপরে হাত দেন গোটা পৃথিবীর ইহুদি আখ হয়ে যাবে। আপনি এই খ্রিস্টানের উপরে হাত দেন গোটা পৃথিবীর খ্রিস্টান তছনছ করে ফেলবে। আপনি হিন্দুর গায়ে হাত দেন, বাংলাদেশে সামান্য কয়জন হিন্দু এদের উপরে কিছু অপবাদ দিয়া কেউ তো মারে না, তে সিল্লান দিছে হিয়াল দেখিয়া, তে সিল্লান দিছে রে তো কুত্তা দেখিয়া বেহুশ হইয়া রয়েছে। পত্রিকা থাকছে তারে বলে মুসলমানের দইটা দমক দিয়া বেহুশ করে লাইছে। এই কথার প্রতিবাদ ইন্ডিয়াতে আইয়া পড়ে, অথচ আমার মুসলমানের রক্তে কাশ্মীরের ঝিলাম নদীর পানি রক্তে রঞ্জিত হয়েছে, ঠিক কিনা কহ? আমরা তো কিছু করতে পারলাম না। এই আরাকানের মুসলমানগুলা আজকে কতটা বছর আমার উখিয়া টেকনাফ তছনছ করে ফেলছে। ওরা পাহাড়গুলো কেটে ধ্বংস করে দিছে, গাছগুলা কেটে দিছে, আমার জীববৈচিত্র্য নষ্ট করে দিয়েছে। আমি কিছুই করতে পারতেছি না। ওদেরকে সমঝোতার মাধ্যমে এখানে আপনার জাতিসংঘের মহাসচিব আসে, রাষ্ট্রপতিরা আসে, আইসা আমরা কটা টেহা দিয়া যায়, দিয়া সেটা এগুলো দিয়ে তারা রাখা যায়। আর তছনছ করে আছে পুরা পাহাড় কি পাহাড় ওরা ধ্বংস করে ফেলছে। গাছপালা কাইটা ওরা গাছ দিয়ে লাকড়ি বানায়। আমার এমনি অক্সিজেনের অভাব, আমার উখিয়াকে তারা ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমরা মুসলমানেরা টু শব্দটা কইরা আজকে আরাকানে তাদেরকে ফেরত পাঠাইতে পারি নাই, ঠিক কিনা কম? হ্যাঁ, তারা উল্টা বেড়া আমরা খাইতাম পাই না। মাত্র বইছেতে 2 নলা লইয়া 4 জনে মেহমান আইয়া উঠছে করো, সে তো ধরনের কথা না। একটু চিন্তা করে দেখছেন আমরা কি মুসলমান আসিনি বেড়া? এই যে কলজার টুকরা যুবকেরা বেড়া বেড়াইতে বেড়াইতের মতো বাঘের বাচ্চা। এক উসমান হাদিব যেমন করে পৃথিবীকে নাড়া দিয়ে দিয়েছিল, আজকে বাংলার ঘরে ঘরে আমার শরীফ উসমান হাদির দরকার, ঠিক কিনা বলো? ফলাফাইন বাঁচবি কয় বছর? তে উসমান হাদি ময়ূরও তো অমর, তে ময়ূরও তো অমর। তুই 100 বছর বাচ্চাও তো উসমান হাদির সম্মান লইয়া কবরও যাইতে পারতি না, ঠিক কিনা কর? যার জন্য মরণ হবে হবে। সুতরাং চুপ কইরা শিয়ালের মতো গর্তে লুকাই থেকে বাঁচার দরকার নাই। শিয়ালের মতো 500 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বেঁচে থাকবা, এটাই হচ্ছে পুরুষ, ঠিক কিনা কর? আমার ঘরে ঘরে উসমান হাদির বড় দরকার। আমার ঘরে ঘরে সেই যুবকের বড় দরকার যারা জীবন দিতে জানে, যারা জীবন নিতে জানে, ঠিক কিনা কম? খালি জীবন দেওয়ানের ভিতরে বেড়াগিরি না, আমরা জীবন দেব নেব, ঠিক কিনা কম? আইলে কি সাইডা দিলে হইব নাকি? তোমার হাতে লাইতে আছে, তুমি কবা চাইয়েন আপনি নিফাও দুঃখ ফান, এটা কি আসেনি, এই দুনিয়ায় আসেনি। আমরা কি 96 জমানাত আছি নাকি? খুব মনোযোগ দেওয়া কত কয়রানা কাজ। হ্যাঁ, সচেতন শ্রোতা কয়রানা রে কত মাফিনটা দুম করে এলিছে তে এই শরীরটা লইয়া বইয়া রইছ তো এখনো বেড়া কয়টা কাজ কয়টা এই কাজ কয়টা। 1 নম্বরে ইবাদত করব কার? শুধু কার? একমাত্র কার? কেবলমাত্র কার? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বরের কাজ, ঠিক কিনা বলো? ওই যে লোকমানের কথা মনে আছে নি? এই লোকমান ডাক দেখো আল্লাহ নবী হব না, কয় কেন হবা না? ওই যে নূহ নবীরে যে ধমকটা দিচ্ছে নহন মনে হইলে শরীরটা কাঁপ দিয়া লাই। আপনি যে বলেন নামটা শুদ্ধ কাটটা দিবেন, তা আমি নবী হইয়া যদি এমন কিছু কইরা ফেলাই তাইলে আমারও দুই উপায় হবে। আমি চাই না, আমি নবী হইতে চাই না। কয় তাইলে কি চাও? তা আপনার তো 2টা অপশান আছে, হয় নবুয়ত
নাইলে হ্যাকমত। যদি দিতে মন চায় আমি লোকমানকে একটু হ্যাকমত দিয়ে দেন, একটু বুদ্ধি দিয়ে দেন। আল্লাহ কয় দিলাম, লোকমান কয় পাইলাম। সাধারণ মানুষ কয় লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। আমাদের বুদ্ধি কম না বেশি? আমাদের কিন্তু সাংঘাতিক বুদ্ধি, আমরা জেনেটিকভাবে আমরা বুদ্ধি পেয়েছি। আমাদের জাতির পিতা ইব্রাহিম উনি খুব বুদ্ধিমান লোক ছিলেন। ওই হেই বাপের ফুদ্দ আমরাও জেনেটিকভাবে রক্তের সম্পর্কের কারণে আমরা সেই বুদ্ধি পেয়েছি। আমরা আব্বার যেই বুদ্ধি আছি, একটা কথা কি কইলে তা আব্বার কি বুদ্ধি আছিল শুনো। এই আব্বার জমানায়, ইব্রাহিম নবীর জমানায় একজন লোক ছিল রাজা, তার নাম হলো নমরুদ। তার নাম কি? আরে সবাই কথা কইয়ান, তার নাম কি? তার জিগার না কি নাম? কি তার নাম কি? তা তো হেফেল তুই এই কি নাম? তোমার কথা কেনা কি নাম? নমরুদ। এই নমরুদ দেখো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। আর হ্যাঁ, যখন বড় খোদা কইছে সব একবারে লগে লগে কয় যে আপনি খোদা হইতেন না, হইব কেডা? আপনি আমরা খোদা। তো নমরুদ তো চালাক মানুষ, তো নমরুদকে তোমরা কি আমরা ছোটো বাচ্চা হয়েছো যে একটা লজেন দিয়ে বুঝ দিয়ে দিবা? তোমরা খোদা কইলে আমি বুঝি না, আমার সবাই সাজদা দিতে হবে। তারিখ নির্ধারণ করেছো শুক্রবারে। কিবারে? বিজয়পুর হাই স্কুল মাঠে সবাই আইবা, আমি নৌসা জায়গাত বইয়া থাম, সবাই সাজদা দিবা। তো এই নমরুদ এমনি বইয়া রয়েছে, তো সব আইয়া নমরুদের ফাও সাজদা দিতে আছে। যারা আবার এই যে হুজুর আগুনটা লাগাইয়েন না, টেস্ট করে উঠটা যে নমুনাটা কি চাইতেছে, আপনি দেখেন না নমুনাটা কি চাইতেছে, আবার উঠটা সাউন্ড লাগে। আমিন বলো। তো নমরুদে কি করলো? আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। এই কথা যখন কইছে সবাই মিল্লা মানতে আছে। নমরুদকে তোমরা বললেই তো হবে না, একটা সাজদা ছাড়া আমি কেমনে বুঝাম আমি যে আল্লাহ? সব লোক লাইন ধরিয়া নমরুদের ফাওয়ার ভিতরে সাজদা দিতে আছে। তো যারা আবার পরিচিত আছে তারা আবার জিজ্ঞা, আল্লাহ শরীরটা কেমন? কাশি বুঝন, আগে তো হুদা রাজা ছিলাম, এখন তো আল্লাহ দায়িত্ব বেড়ে গেছে। কথা এই ম্যাক তুফান লই আমি চিন্তা করন লাগে, শব্দ আমার দায়িত্ব এখন হাতে আছে। সব এরকম আলাপ সালাপ চলতে আছে। এর ভিতরে গোয়েন্দা, কিয়েন্দা, গোয়েন্দা মানে কি? গোপন খবর যে গোপনে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা আইসা নমরুদের কানে কানে কয় আল্লাহ। কারে কয়? আহা কথা কয় না, কারে কয়? নমরুদ। আপনারা তো কইতেন পারছেন কারে কয়? দাউদকান্দি মাহফিল আমি জিজ্ঞেসলাম কারে কয়, তারা কয় আমরা কি হেন আসলাম, কারে কয় আমরা কেন কয় না। মাশাআল্লাহ সচেতন শ্রোতা পাওয়া গেছে, ভালো শ্রোতা মাশাআল্লাহ। নমরুদে কানে কানে গোয়েন্দা কয় আল্লাহ। কয় কি তারে? আল্লাহ সব তো সাজদা দিতে আইছে, একজন তো আইসা না। কয় কি নাম তার? কয় তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? কয় ইব্রাহিম আসে নাই। কয় তার বাপের কি নাম? কয় তার আব্বার নাম আজর। কয় আজর কেডা? ক বাপ থাকতে ফুতের লোকে কি আলাপ? আজর আইয়া কয় জি আল্লাহ, আপনি নাকি আমারে ডাকেন। কয় তোমার ছেলে কই? কয় ইব্রাহিমের কথা কন। কয় হ। আর ছেলে তো মাঠই আছে। কয় না মাঠে নাই, আমারে সেজদা দেওয়া লাগবে, এই জন্য মাঠে আসে নাই। আজরে করে একটা কথা কইলেন, আমার ফুতে আপনার আল্লাহ মানত না, আমি যে তার বাপ, আমি দি প্রথম থেকে মানতে আছি। আমি যে আপনার আল্লাহ কইলাম, স্বীকারও করলাম, সাজদাও দিলাম, আমার ফুতে মানবে না, এটা কি কথা? আপনি টেনশন করেন না, আমি দেখতে আছি। তার বাপে মানে তে মানত না, এখন আজরে আস্তে করে চলে আসছে, মনে মনে চিন্তা করে আসলেও বুধ হইতে মারো না। কারণ তো শুরু থাকতে একটু অন্যরকম। তার একবার মূর্তি ব্যস্ত ফাটাইছিলাম, তে মূর্তি ভাঙ্গা টাইম জানি না, তার বাপের কাছে ফেরত দিয়েছে, আব্বা নেন। কইটি ভাঙছে কাটা? কই ডিরে না জিগাইবেন, এটি আপনার আর আল্লাহ। তো আমারই জিজ্ঞেন কীর্তন ভাঙছে কাটা? এটি আপনার আল্লাহ, তো এইটি যদি এই দিয়ে কইতো না পারে কেডা ভাঙছে, তো এটি আল্লাহ মানে জিগান, এটি জিগান কি কেডা ভাঙছে, কইটি কি কথা কইতে পারে? এবার ইব্রাহিম কা আব্বা আপনি কি এত বেহতা যে কথাই কইতে পারে না, তার আপনি আল্লাহ মান্না বইয়া রয়েছেন, সেটা দেন সুবহানাল্লাহ কইতেন না? এইটা আজরের মনে রয়েছে, তো একটু অন্যরকম। তার তো নমুনা খারাপ, তে মূর্তি টুর্তি ফিটটা ফিটটা ভাঙ্গেন আমার কাছে জমা দিয়ে গেছে। তে বুঝি এই নমরুদ্রে আল্লাহ মানবো, এটা তো হিসাব মিলে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন আজরে গেছে বাড়িতে, বাড়িতে গিয়ে দেখে আব্বা নাক দাইক্কা কাঁথা গায়ে দিয়ে ঘুমাইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? কোনো টেনশন নাই। মোমেন যারা তাদের তো টেনশন থাকেও না, কারণ আল্লাহ তো তাদেরকে টেনশনে রাখেন নাই।
আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো টেনশন নাই। ও বিজয়পুরের মানুষ, মাহফিলে যারা হাজির হয়েছে, শুনো শুনো শুনো, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। দুনিয়াতে হবে সফল কাম, পরকালে পেয়ে যাবে নাজাত জান্নাত। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ইমানদার হইতে পারো। বলেন সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করে? কাঁথা গায়ে দিয়া, মা কথা না, কাঁথা গায়ে দিয়া আজরি যাব ইব্রাহিম কজিয়াব্বা কজিয়াব্বা কইও না, তুমি আমারে গজব করছো, তুমি বেজ্জতি করছো। আল্লাহ যেই সাথে সাথে আমার লগে নাউজুবিল্লাহ কইতেন না। কাব্বা আমি কিতা করলাম? কয় সবাই দিয়ে সাজদা দিতে গেছে, তুই দিয়া শুয়ে রইছ। এখন আব্বা দেখেন কি বুদ্ধি আব্বারে আল্লাহ দিছে। আব্বা ইব্রাহিম এত বুদ্ধি করে একটা জবাব দিছে, এই জবাবটা যেন আমরা কাজে লাগাইতে পারি, এই জন্য কোরআনুল কারিমে আল্লাহ কোট করে দিয়েছেন, কোনো এক সময় বাংলার মুসলমান 2026 সালে যদি এই 5ই ফেব্রুয়ারি কোনো একটা সময় বিপদে পড়ে যায়, আব্বা আরো কজন আলোচনা মাইক ম্যানার বাইক ছুটতেছে কাশিলে হেতান হতো হেন ঠিক আছে, অসুবিধা নেই। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। আমরা ইব্রাহিম আব্বা ওই দিন যে জবাবটা দিছে, আমরা যদি 2026 সালে 5ই ফেব্রুয়ারি বিপদে পড়ে যাই, যেন আব্বার জবাবটা কাজে লাগাইয়া বাচ্চা যাইতে পারি। এই জন্য আল্লাহ ইব্রাহিমের জবাব কোরআনের ভিতরে আমাদেরকে শিখানোর জন্য কোট করে দিয়েছে। আব্বারে যখন আজরে জিগাইছে, কিরে তুই সাজদা দিতে গেলি না কেন? আব্বা মুচকি হেসে আব্বা যাইতাম লো ইসলাম। কত না করছে কারা? কই কেমনে যাইতাম? ইন্নী সাকিম, আমার শরীরটা ভালো না। সুবহানাল্লাহ কইতেন না? কারণ বাপের কাছে যদি ফুতে কয় আমার শরীর ভালো না, বাপের মনে মায়া লাগে নাকি লাগে না? আজরে উল্টা ঘুমা ঘুমা, আল্লাহর লগে আমি বুঝাম, শরীর পালানোর লগে কোনো কথা আছে নাকি? এবার সাজদা দিতে ঘুমা, তুই ঘুমা, নাটকে ঘুমা। আব্বা কই বাচ্চা গেল, ধরতে পারছে না রে। সুবহানাল্লাহ কইতেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি করে জবাব দিছে। এখন একটা শিকন কথা আছে, নাইলে তোমরা ভুল বুঝবা, তোমরা মনে করতে পারো উনি না বিলে নবী, উনি আবার মিছা কথা কইল কেমনে? ওনার কি শরীরটা আসলে বালা না? আসলে শরীরটা বালা, মনটা বালা না। কারণ উনি চিন্তা মন বালা না কেন? উনি মনে মনে চিন্তা করতে আছে, আমার আমলে সবাই মিল্লা যে নমরুদরে সেজদা দেয়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিগায়, ইব্রাহিম রে, ও ইব্রাহিম তুই কি দায়িত্ব পালন করলি? এতগুলা মানুষ নমরুদরে সেজদা দিল, আমি আল্লাহরে ফালাইয়া, তোর কি একটু খারাপ লাগলো না? এই চিন্তা করে ইব্রাহিমের শরীর ভালো, মন ভালো না। আমরা এগুলো কেউ যদি মন খারাপ থাকে, এবার আর কয় শরীর বালা নাই, কয় ঠিক নিও। এবার আর ফুতে, এবার হলো মসজিদ কমিটির সভাপতি, এবার আর ফুতে উত্তরপাড়া ফপ্পা শরীর ধরা পড়ছে, রাইতের বাজে 2:30, শহীদারাই এবার ডাক দেওয়া তুলছে, উঠেনো কয় কিতা, তা আপনারা কুদ্দুর চাড়ায় ফপ্পা শরীর ধরা পড়ছে, উত্তরপাড়ার তারা খাটের ফায়ার লোকে বান্ধিয়া রাখছে। এবারে উঠটা যাইতে আছে তার টানতে, আরেকবারে রাস্তার দিয়ে ফেসাব করতে বাড়িয়া দেওয়া হয়েছে ইমাম সাহেবের লগে। ইমাম সাহেব কয় সভাপতি সব কই যান? আছে যাইতেছি। কয় কি শরীরটা কি খারাপ নাকি? খারাপ। আসলে কি শরীর খারাপ না মন খারাপ? কারণ এবার আর ফুতে ফপ্পা চুরির ধরা পড়ছে, আর তারে গিয়া যে বান্ধা রাখছে খাটের ফায়ার লগে। এবার আর মন এরছে আর খারাপ কিতা, যদিও মন খারাপ কইছে শরীরটা ভালো না, ঠিক কিনা কর? ইব্রাহিমের শরীর বালা কিন্তু মনটা ভালো না। যে আমার জমানা এত্রি লোক নমরুদের সাজদা দিতে আছে, এর লেগে আব্বাইরা কইয়া বাচ্চাকে সুবহানাল্লাহ কইতেন না? এ আমরার ফলা বাইনে ও ইব্রাহিম আব্বাতে যে বুদ্ধি পাইছে, এই বুদ্ধি গুণে এত কোনো মতে বাচ্চা রয়েছে না, হইলে ফিটাফিটি হয়েছে হাজিগঞ্জ, আসামি ফিরে গেছে বিজয়পুর, ঠিক কিনা কর? এমন দিন গেছে নি রে, এমন দিন গেছে, ফিটাফিটি হয়েছে হাজিগঞ্জ, আসামি ফিরে বসে বিজয়পুর, গেছে না রে?
হাতে ফিডাফিডি তো নাই, হাতে হাজিগুজ গেছে না হেদিন, হাতে বেড়াই আসামি সিভিল বেশে পুলিশ এসে বিজয়পুর, পুলিশ আইয়া সেরা এই যে তার যার নামে মামলা হয়েছে তার নাম হলো আব্দুল কুদ্দুস, পিতার নাম আব্দুল করিম, পিতার নাম আব্দুল করিম, ফলার নাম হলো আব্দুল কুদ্দুস। সিভিল বেশে পুলিশ আইয়া মোটর সাইকেল থামাইয়া তেজ বইয়া বইয়া চা খায় শীতের ভিতরে, আইয়া সেরা মোটর সাইকেল থামাইয়া তার জিগা, ও পিতার নাম আব্দুল করিম, ছেলের নাম আব্দুল কুদ্দুস, শান বিজয়পুর, লোকটা কেডা? কারি জিগা কুদ্দুস রে, কারি জিগা কুদ্দুস রে জিগা, কুদ্দুস পিতার নাম আব্দুল করিম, শান বিজয়পুর, লোকটা কেডা? অহন্তে মনে মনে কয় আমার জিগা আমি বিলে কেডা? অহন্তে যদি আমি তো তারে কি রাইখা যে মনে লয়ে যাবো গা? অহন কিতা করো তে আব্বাতে বুদ্ধি পাইছো তো ইব্রাহিম আব্বাতে তে করছি কিতা আসিল এখনো দাঁড়াইয়া দাঁড়াইয়া হাতে চা খাইতেছে আর পুলিশে জিগাইতেছে পিতার নাম আব্দুল করিম, ছেলের নাম আব্দুল কুদ্দুস। এই লোকটা হন এই কই আছে কইতেন থাকবেন তো তে করছি কি এহেনতে এখন আইয়া সেটা কয় এই সামান্য একটু আগে এই জায়গাটাতে আসছি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। ওই যে ইব্রাহিম আব্বাতে বুদ্ধি পাইছে যে বংশানুক্রমে বুদ্ধি পাইছে তোতে, আর নইলে আমরার ফলাফল কোনো বাইরে থাকো সব থুবাইয়া ডুহাইলেই লইল রাখলো। ওই বুদ্ধি গুণেতে কোনো মতে বাচ্চা রয়েছে, মিশা কথাও কইসা না আবার ধরাও বোয়া এবারে বোয়া না ঘটনা ঘটাইলেই তো পারে সাইডা দে সাইডা আইন দিয়ে না আমিন কও জোরে কও। আমার বুদ্ধি কম না বেশি রে? এক দেশের ভিতরে কত দেখে মনে পড়ছে নাকি কইলিটা? এক দেশের ভিতরে এক রাজা আছেন খুব অত্যাচারী, সাংঘাতিক অত্যাচারী, অনেক হুজুর ফিটটা মেরা লাইছে, মসজিদ বন্ধ করে দিছে, অনেক লাশ গুম করে লাইছে। তোমরা কি মনে করছো আমি একজন মহিলার কথা কয়া? আরে না বেড়াই এক পুরুষ রাজা, সে সাংঘাতিক অত্যাচারী ছিল, নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটার নাম সাংঘাতিক অত্যাচার করছে এই মানুষের উপরে। এই লোকটা যখন দুপুরবেলা ভাত খাইতে বসে, এবার আর ওয়াইফ কি ওয়াইফে বাদ দিয়া সেটা লগে দিয়া কইতাছে আপনার মতো অসভ্য জামাই আর কেউ কপালও নাই। কয় কথাটা কিতা কইল? আমি কইছি না, বান্ধবীরা কইছি। বান্ধবীরা বেড়াইতে আইসি আইয়া সেটা তোর জামাইয়ের মতো অসভ্য জামাই এই দুনিয়াতে আর নাই। কথাটা কিতা কইল? তোমার কি মত? তার আর যেই মত আমারও সেই মত। আমি কি বেশি খারাপ? বেশি খারাপ না, না খারাপ। আপনি হাজিগঞ্জ বাজার থেকে ঘুরান দিলে আইলে তো টের পাইবেন। হয়তো আমি কি এত খারাপ? তো একটা বড় মাফলার ফেসাইয়া তার জন্য চিনা না যা গেছে হাজিগঞ্জ বাজারও। হাজিগঞ্জ বাজারে গিয়ে রিক্সাতে নামানোর লগে লগে এক ভিক্ষুক আইয়া কয় স্যার ভিক্ষা দিয়ে। তো হাজ্জাজ বিন ইউসুফ মনে মনে পাচ্ছে তারে দিয়ে চাইছেন আমি মানুষটা কীরকম। তো তারে জিজ্ঞেস এই তুমি কি ভিক্ষা করো? কয় জি। কয় এক জায়গাত করো? না নানান জায়গাত যাই যেখানে সুবিধা হয়। কত তো তোমার কাছে তো দেশের সব খবর আছে। আচ্ছা তোমার একটা কথা জিগাই, এই দেশের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কিরকম? নামটাই কইেন না, তার নাম কইলে ভিক্ষাও দেওয়া লাগবে না, আপনি হাঁটা শুরু করেন, আমরা তার নামও লই না, অসভ্য। এখন রাজার মনে কি আনন্দ না কষ্ট? কয়তে কি বেশি খারাপ? খারাপ মানে বুঝেন না, নামটা লই না আমরা। এখন হাজ্জাজ বিন ইউসুফ তো খুব রাগ, এখন তারে কেমনে বুঝাইবে আমি এই যে হাজ্জাজ বিন ইউসুফ। এখন কইতেছে আচ্ছা মনে করো, দেখেন খেয়াল করেন সুইহন কথা, মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে দাঁড়াই রইছে, দাঁড়াইয়া তোমার জিগাইল মানুষটা কিরকম, তখন কি কইবা? তে বুঝছে এইডে দো এইডে খাইছি দরাজ যা ফিটা যেটা মাটিত পড়বে এটা বেড়ে একটু হাইয়া দিব, যে নমুনা হয়েছে এইডে রে আর যে কিতা করো। এখন যখন জিগাইছে এই যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে দাঁড়াইয়া জিগায় মানুষটা কিরকম, তখন কি কইবা? তখন তে চিন্তা করলো আবারে ওহন বাসেন না কেউ নাই আল্লাহ ছাড়া। তখন থেকে ওই কোরআন শরীফের হে আয়াত তার মনে পড়ছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু, এই তোমাদের ভিতরে যারা চেষ্টা করে ফিনাই ফিদ্দিনাই ফুল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। এখন আল্লাহরে ডাক দেখো, আল্লাহ ও তুমি না কইছো উদউনি আস্তাজিব লাকুম, তোমারে ডাক দিলে তুমি জবাব দিবা। আমি তো বিপদে পড়ে গেছি, আমি তো বুঝি নাই এটা যে হাজ্জাজ বিন ইউসুফ, আমি তো দুইটা শক্ত
কথা কইয়া লাইছি, ওহন আমি কেমনে বাসন? আল্লাহর কাছে বুদ্ধি চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? তা যখন আল্লাহ কইয়া ডাক দিয়া লাইছে, আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে। এখন তো হাজ্জাজ বিন ইউসুফরে জিগাই, কিতানা জিগাইছিলেন? কয় জিগাইছিলাম, যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে দাঁড়াইয়া জিগায় লোকটা কেমন, তখন তুমি কি কইবা? আবার মুস্কি হাইসা ভিক্ষুক কয়, সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আজ পয়লা দিন যাইতে আছে। হাজ্জাজ বিন ইউসুফ কয়, বাচ্চা গেলি রে, বুদ্ধি গুণে বাচ্চা গেলি রে, তোর কুবাইয়া কিমা বানাইলে না বলে। তাহলে বুঝা গেল আমরা বুদ্ধি কম না বেশি রে? এই বুদ্ধি কোনো ইচ্ছা কইরা পাইছ না, আব্বাতে আব্বা ইব্রাহিমে ওই যে বুদ্ধি দিছে, জেনেটিকভাবে কমতে কমতে আমরা বুদ্ধি একটু কমে গেছে। এরপরও তো আমরা যেই বুদ্ধি মার হাবা কর না কেন, জোরে কানা মার হাবা। এই হাজ্জাজ বিন ইউসুফের হাত থেকে বেঁচে গেল আমরা আব্বা। এবার যে শরীর ভালো ছিল, এবার যে কইল শরীর ভালো না। কয়দিন পরে গোয়েন্দারা গিয়া নমরুদ কয়, আল্লাহ কয় কি তারে? আমরা হ্যাঁ বাড়ি আছে একজনের, আমরা গোপনে খবর লইছি ইব্রাহিমের শরীর ভালো আছি। তা আপনাদের সাজদা দেওয়ান লাগবে দিকে আইসা না, আমরা গোপন সূত্র খবর পাইছি তার শরীর ভালো আছি। তাই নাকি? কহ পুলিশ দাও। পুলিশে দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের আমরা আব্বার ঘরের সাইডগুল থেকে আড়াও দিয়া লাইছে। এসআইডা পুলিশের অফিসারটা এই ডাক দিয়া গাছে, পালানোর চেষ্টা করবেন না, চতুর্দিক দিয়ে পুলিশ ঘেরাও দিয়ে ফেলছে, পালানোর চেষ্টা করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কে বেটা? ইব্রাহিম দরজা খুলে বাড়ি কয়, কে? আমি থানার লোক। কয় কি কইলেন এটা? ফালার দিকে ফালাইন না বেটা, সুবহানাল্লাহ কইতেন না বেয়াদব। এই দেখি দৌড় দৌড় না বেটা, মনে করছো কই যাওয়ার লোক? চলো। আরেকটা হ্যান্ডকাফ লইয়া কয়, স্যার হ্যান্ডকাফ গিয়ে লাগাই নিতাম। কই যাওয়ার লাগবো? কইলে তো যাই, হ্যান্ডকাফ লাগাই কিন্তু। আমরা ইব্রাহিম আব্বা বেড়াই রেডি রে, আমরা না বাঘের গড়ে হইছি সব হিয়ালের চাও। বেড়াই গেছে ঠিক কিনা কও? ইব্রাহিম আলাইহিস সালাম পুলিশের সামনে সামনে হাত দুলাইতে দুলাইতে নমরুদের দরবারে গিয়া দাঁড়াইছে। নমরুদে দেখে, কাজ তোমার নাম ইব্রাহিম? কি করতেছ? এই তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। কয় শুনলাম তুমি নাকি আমারে আল্লাহ মানো না। কয় কে কয়? কয় যে সবাই কয়। আপনার আব্বা মুসকে হাসি দিয়ে কয়, সবাই যখন কয় এত মেসে মিশা কথা কয় না, সত্যই কয়। কয় তৈলে কি তুমি আমার আল্লাহ মানো না? কয় তো হুমলে নাকি, ভাল লাগতেছে নাকি বারবার জিজ্ঞেস? আরে ভাইরা বন্ধ করেন না, আমি বিরক্ত হচ্ছে, আপনি বুঝতেছেন? সবাই কনা আমিন। এটা বুঝা কাজ করা লাগে না। আপনি আমার পাশে বসে আছেন, আপনি নিচে বয়ে বয়ে মোবাইল টিপতে আছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফির। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, সবাই যা কয় সত্যই কয়, আমি আপনাকে আল্লাহ মানি না। এবার ডাক দিছে, এদিকে আসো। পাশের চেয়ারও নিয়ে বয়াইছে, বয়া হাতও ধরছে, ধরে সেটা কয়, ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, ওইসি তোর লাগে এক সিটি হইতাম, ফারে তুই একটা ডিস্টার্ব, তোর লাগে এক সিটি হয় না, তুই মান্না লাইলে কারবার ঘোড়াই লিখতাম রে, তুই কেন আমার আল্লাহ মানস না? ইব্রাহিম কয়, আমিও তো আপনার আল্লাহ মানতে চাই। কয় তো মানুষ না কি এর লেগা? কয়েকটা কথা চিন্তা করে দেখলাম আপনি মরবেন নি। সুবহানাল্লাহ কইতেন না? একটা কথা চিন্তা করে দেখলাম আপনি মরবেন। নমরুদ চুপ করে লাইছে, কি মরলে ভালো হয় না থাকলে ভালো হয়? তা তো আমার মাইনকা সিফাত আলাই দিছে, পুরা গর্ভবর্তী মানুষ। অহন কিতা কোন কইব থাম, তো থাকলে যদি কয় মানুষ আবার থাকে কেমনে? যদি কয় মরে যায় তো আল্লাহ আবার মরে কেমনে? কি একটা মাইনকা সিফাত পড়ছে হাতে, ধুম ধরে বইয়া রয়েছে। নমরুদ কথা কর না, আপনি কি থাকবেন না মরবেন এটা আমার কাছে কর না। তো অনেক চিন্তা করে দেখলো, মিশা কথা কইলাম নাই। আরে মানুষের ভিতরে আল্লাহ, বাঁচলে আর কয়দিন, আমি তো হিসাবে মরণ লাগে। আমরা রাব্বাই মুসকি হাসি দেওয়া কয়, আপনি নিজে এসে কইলেন মরে যাবেন গা, মনে করেন আপনার আমি আল্লাহ মানলাম, আমার খুব বিপদ, আমার আল্লাহর খুব দরকার, দৌড়াই আপনারা বাইতে দেখলাম আপনি বইটা সিট্টু রয়েছেন। তো আমি আল্লাহ ফায়ামকো যে নিজেই মরে যাবে, দুনিয়ার সবাই তারে আল্লাহ মানুক, আমি ইব্রাহিম তাকে আল্লাহ মানতে পারি না। এটার নাম হলো মুসলমান। আবার বুঝো তুমি আর আমি কই আছি,
একটা বিড়ি ধরাই দিলে তোমার আড়াইয়া হাজিগঞ্জ দেওয়া যায়, আর একটা বিড়ি ধরাই দিলে আবার ফিরাইয়া বিজয়পুর ফাড়ান যায়। তুমি তো হেই মুসলমান। গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000। নির্বাচনের আগের রাতে আমার দেশে ভুটানের মাথা বিক্রি হয় 500 থেকে 1,000। ঠিক কিনা কহ? আমরা এখনো মানুষ রয়েছি নিবেনা। আগে মানুষ হইয়া লোক চার ফোটে না, মুসলমান হইতে আর ফোটে না, জান্নাতও যাইছি। মানুষ নিয়ে আমরা নির্বাচনের আগের রাত মাথা বেচ্চা বুট বেচ্চা টেহা খাও, এখন আবার বেড়াগিরি দেহ বুইয়া বংশের লোক তোমার বুইয়া এমনি উদাম করে সিহন চিংলা দিয়া ফথাত ফথাত করে খিসন যাইত। তোমার বুট যারে মনে ধরে দিবা, তুমি বুট বেচো কেন? বুট বিক্রি করে তুমি টাকা খাও কেন? তুমি এটা কি আরাম না হারাম? কবিরা গুনাহ হবে যদি কেউ ভোট বিক্রি করে টাকা খায়। আপনি যারে মন চায় তারে ভোট দেন, তবে যারে মন চায় বলতে তা না। আপনি কারে ভোট দিবেন কোরআন শরীফের নির্দেশ আছে। যে মানুষটা আল্লাহর জিকির করে, সব সময় আল্লাহকে স্মরণ করে, সে তোমার নেতা হইতে পারে, আর বাইরে তোমার নেতা হইতে পারে না। তাহলে সৎ, ন্যায়পরায়ণ, আল্লাহওয়ালা, আমানতদার, পরহেজগার, নামাজি মানুষ ছাড়া তুমি কাউকে নেতা নির্বাচন করতে পারো না। আল্লাহর নির্দেশ, ঠিক কিনা? যারে মন্ডায় ধরে তারে বকর করে ভোট দিয়ে বইয়া থাকবা। আব্বাকে ছাড়া যাবে না, প্রয়োজনে বউ সারণ যাইব, প্রয়োজনে বাপ সারণ যাইব, প্রয়োজনে ভাই সারণ যাইব, প্রয়োজনে দল ছাড়া যাবে, আল্লাহকে ছাড়া যাবে না। ঠিক কিনা? আল্লাহরে ছাড়লে তো সবে শেষ, সবে শেষ। আর রইল কি তোমার? তুমি আমি আল্লাহকে ছাড়তে পারবো না, দুনিয়া সব ছাড়তে পারবো। ঠিক কিনা কম? আর বাইরে কোনো কথা নেই। এখন তোমরা বুঝ কইরা যারে বালা মনে করো তারে দিবা, তবে এই কাম করো না। আরেকটা কথা তো মনে পড়ছে, কি কইলি তা একটা 1 লাখ টাকা ঘরে উঠতে রইস, 1 লাখ টাকার বান্ডেল লইয়া বালিশের তলে রাখতে হচ্ছে। তার বউয়ে যে তার এই বউয়ে যখন তারে কইছে হেগুলজান কয়ে যে বালিশ ধাক্কা দিছে, এই ধাক্কার লগে টেহার বান্ডাল বাড়ি হয়েছে 1 লাখ টাকা। কোষ করছেন তার বউয়ে কয় টেহা করতে, কয় বুট বেচছে আনছি। কয় আপনারা 1 লাখ টাকা দিছে এক বুটের লেগে? আরে না, পুরা বাড়ির বুট বেচছি, পুরা বাড়িতে 100 বুট। তে গিয়া সেটা কইছে প্রার্থীর কাছে, আমরা ভাই 100 বুট, আমার কথা উডে বল, উডে বল। এইরকম কত নেন আপনি, নেন আপনার বাড়ির দায়িত্ব আপনার উপরে। কইয়া তারা 1 লাখ টাকা দিছে। বউবে কই কি থাকলেন, আপনি কার মাথা বেচাইছেন? কয় আমরা বাড়ির হগলের বুট বেচাইছি। আপনি যে হগলের বুট বেচাইছেন আপনার কথা উঠে বয়, আমি আপনার কোথায় দিয়ে বুট দিইনি, আমি দিই না। আপনার বউ হইয়া টেহা ফিরে দিন, আমার টেহা দিতাম না, আমি টেহা দিতাম না। তোর বউয়ে তোর কথা মানে না, তোর বউয়ে তোর কথা শুনে না। তুই কস 100 মাসে তোর কথা উঠে আর বয়। এই দিন আছে রে, এই আগে না আসি অহনার এইটা নাই। আমার ফলাফল বুঝতে শিখেছে। ঠিক কিনা কহ? আমার যুবকেরা এখন বুঝতে শিখেছে, তোমার কথাই উঠে আর বয় না, এই দিন আর নাই। আব্বা জান্নাতে তো যাওন লাগবো, মরণও লাগবো আমরা। আল্লাহর হস্তে অনুরোধ, আমি আপনাদের দূরের মানুষ না, আমার বাড়ি কুমিল্লা, আপনারা চাঁদপুর। আপনাদের সাথে আমার একটা গভীর আত্মীয়তা আছে। আমার নানার বাড়ি চাঁদপুরে। আপনারা বেশির থেকে মামু হইবেন, আপনারা বেশির থেকে বেশি হইলে মামাতো ভাই হইবেন। নানার সংখ্যা একেবারেই কম, নানা বেশি নাই, হয় মামু হইবেন না হইলে মামাতো ভাই হইবেন। আপনারা আমার দূরের মানুষ না আব্বা, ওখানে মন থেকে কইয়া যাইও, মন থেকে কইয়া যায়। কথাটি একটু অন্তর দিয়া চিন্তা করেন, ফাট্টাফাট্টি দিয়েন না। আপনারা আমার শত্রু না। আপনার জান্নাতে গেলে আমার লাভ, আপনার জাহান্নামে গেলে আমার কোনো লাভ নেই। একটু চিন্তা করি, কেন আপনি টাকা খাবেন? আপনি বুইয়া বংশের লোক, কেন আপনি চা খান বইয়া বইয়া? নির্বাচনের চা আপনি কি চা খান? আমরা কি হগির নির্ভুতাইতে আমরা যে মাইসের বাড়ি চা খাওয়ান লাগবো? আমরা আল্লাহ চা খাওয়াই না আমরা আল্লাহ? কেন আপনি আরেক বেড়ায় বই চা খাওয়াইবে? আপনি খাইতেন, আপনি কি হগির নির্ভু? আপনি বংশাবলী মানুষ, চা দিলেও করবেন না আমারটা আমি চা খাবো। আপনারা ভোট দিলে আমি উপযুক্ত মনে করলে আমি এমনি ভোট দেবো, চা খাওয়ানো লাগবে না। ঠিক কিনা কর? এই কাজ করবেন না, দয়া করে একটু চিন্তা করে কাম করেন। আল্লাহ দেখবেন জান্নাত দরজা খুললা দিয়ে বইয়া রয়েছে। এই কয়টা না কথা কেন, কয়টা? 1 নম্বরে গেল আবাদত করব কার? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ওই লোকমান কথা মনে আছে নাকি? এখন লোকমান কি নবী হইছে না বুদ্ধিমান হইছে?
এখন লোকমানের বুদ্ধি কি দেখেন, লোকমানে যেই কথাটি কইছে আল্লাহ এত পছন্দ করছে, লোকমানের সবদি কথা একখানো কইরা কোরআন শরীফও 30 পারায় 114টা সূরার ভিতরে একটা সূরা লোকমানের লাগিয়া বরাদ্দ কইরা নাম রেখে দিছে সূরা লোকমান। লোকমানের কথাগুলো ওই সূরার ভিতরে আল্লাহ উঠিয়ে দিয়েছেন। ওই সূরার ভিতরে কি সুন্দর করে আল্লাহ কইয়া বুনাইয়া, লোকমান একদিন তার ফুতেরে ডাক দিছে, এই আমার কলজার টুকরা রে, আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে পুত্রে, ও আমার ছেলে আমার, ও আমার কলজার টুকরা, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, এই শিরক তুই করবি না। অর্থাৎ আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। 3 নম্বরে নামাজ, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তোমার বাপের লগে তোমার সালায় রেহেনি, ওই রক্তের সম্পর্ক, আল্লাহ নবী কয় যে রক্তের সম্পর্ক ছিন্ন করে আল্লাহর আরশের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তুমি এখন যুবক হইছো, তোমারে বাপে বিয়া করাইছে, তোমার বউ এখন তোমারে ফান দেয়, বুড়া বেড়ি বুড়া বেড়া, আমি তারার আর খেদমত করতাম পারতাম না, আমি তো বিয়া বইছি আপনার কাছে, আমি তারার লাগা জান্ডা ফানি করে লাইতে আসি, বুড়া বেড়ি বুড়া বেড়ায় আলগা আলগা খাইতে পারে না, আমরার উপরে সাপ কেড়ে, এই কথা কইয়া তারে জুদা কইরা দিছে। তখন দুস্থ লইয়া মুরগা জব কইরা খায়, বন্ধু লইয়া মুরগা জব কইরা খায়। তার ভাই হাঁটতে হাঁটতে তার ঘরের কাছে গেছে, গিয়া বউয়ের জিগায়, বউ গো, ও বউ মেহমান টেমান আইব নাকি, গুস্ত দুস্ত রান্না করতে আসো? বউয়ে কি কইছে শুনেন, কই চোখে না বিলে দেখে না, নাকটা তো মাশাআল্লাহ ভালো তাজা রইছে। কত বড় কথাটা হরিরে কইছে, তার মারে কইছে যে চোখে না বিলে দেখে না, নাকটা দি মাশাআল্লাহ ভালো তাজা। হেই ঘরে তুই মুরগার গন্ধ শুনিয়া এখনো আইয়া পড়ছে, তে বইয়া বইয়া খাডো বইয়া বইয়া হাসে। তুই দি কত কারণে বউ কন্যাস, কন্যা না দি টাইম যায়, তুই শুরু করে লাগছে কি রে? ঠিক কিনা কর না কথা না, ঠিক কিনা? আরে তোর বউয়ে তোর মার এই কথাটা কইলো, চোহে বিলে দেখে না, নাকটা দি বালা তাজা, তুই খাডেতে ফোরে জিজ্ঞাসা কেনে তুই কত কারণে বউ কন্যা নি, এইটা এই কারণ বাবা সাইডে দিয়ে বই তুই কন্যানের টাইম যেতে আছে, ঠিক কিনা ক? তোর মার এত বড় কথা কইলো, বেডি রেনা শাশুড়ি, তোর দো মা, তোর দো মা, তোর কই যারা মানলোকে বেটি কইতে ফেলে, আরে কথাটা কিতা করবি, আরে কথাটা কানে কইলি, এই বেডিটাই ফাটো ধরছে দেখে না যাবি মুস্তাক হয়ে, ঠিক কিনা ক? এই মহিলাটা যদি আমার ফেটো না ধরতো, ছেলেরা কি হলো বাবা, এরকম করলা কেন তোমরা? আবার গভীর মনোযোগ, আমি শেষ করে দিচ্ছি, আর লম্বা সময় না, মায়ের কথা একটু শোনো। তোমার মার এত বড় কথা বললো বউয়ে, তুমি একটু চিন্তা করলা না? বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে আব্বা বিয়া করলে সৎ মা হয়, মা পাওয়া যায় না, ঠিক কিনা? এত বড় কথাটা তোর মারে কইল, হেই বেডির শাশুড়ি বলতে পারে তোর না মা, এই মায় তোর 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে রে, 10 মাস 10টা দিন তোরে পেটে নিয়ে ঘুরছে। আমি বলছি যুবক তুই মা চিনস না, অপুরুষ তুমি মহিলার দুঃখ বুঝবা না। আজকে শুনে যাও, আগামীকাল সকালবেলা একটা গামছা দিয়া একটা ইট পেটের ভিতরে বানবা, কি কথা কথা, কি একটা ইট গামছা দিয়া পেটে বানবা, পরের দিন সকালে খুলবা, দেখি পারো কিনা। আমি মুস্তাক ফয়েজি চেষ্টা করেছিলাম, 2 ঘন্টার বেশি আমি ইটটা রাখতে পারি নাই। টয়লেটে গেলে ইটটা নিয়ে বসা যায় না, খাইতে গেলে ইটটা নিয়ে বসা যায় না, গোসল করতে গেলে ইটটা নিয়ে গোসল করা যায় না, ঘুমাইতে যাই ইটটার জন্য আমি কাইতে হইয়া শুইতে পারি না। সামান্য একটা ইট আমি 2 ঘন্টা রাখতে পারলাম না। আর আমার মা, আমার মা, আমার মা 10 মাস 10টা দিন আমি মুস্তাক ফয়েজিরে পেটে লইয়া, খাইছে এটা লইয়া, ঘুমাইছে আমারে লইয়া, গোসল করছে আমারে নিয়া, ওয়াশরুমে গেছে আমারে নিয়া,
আমার আব্বা কোনোদিন বিরক্ত হয় না। আমরা মা চিনি না। আমরা পুরুষেরা মহিলার দুঃখ বুঝবো না। তুমি মা চিনো না আব্বা। আগের দিনের পুরুষেরা জানবে, তোমরা ছোট যারা বুঝবা না। এখন তো কারেন্ট আছে। আগে হারিকেন ধরাইয়া পেটে যখন বাচ্চা থাকতো ওই মহিলারা আর মাথার উপরে একটা হারিকেন ধরাই রাখতো। কখন কি বিপদ হয়। তোর আব্বা ঘুমাইছে তোর মারে নিয়া, কিছুক্ষণ পরে তোর আব্বা কাত হইছে, দেখে হাতে লাগে না তোর মা, হাত দিয়া দেখে নাই গেল কই, গেল কই, গেল কই। তোর আব্বা স্থির হয়ে গেছে, তাড়াতাড়ি হারিকেন বাড়াই দিয়া দেখে কোথাও দেখা যায় না। কই গেল অসুস্থ মানুষ, গেল কই। তোর আব্বা বিছনা থেকে নাইবা, দূরে গিয়ে দেখে জানালা খোলা, জানালার শিকটা ধইরা জানালার পাল্লা খুইরা তোর মা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, শরীরটা দুলতেছে। তোর আব্বা পিঠে গিয়া হাত রাইখা কয়, কান্দ কেন, বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর মা কান্দে আর কয়, এই বয়সে কি আর বাবার বাড়ি? কয় কান্দ কেন? কয় আমি তো ঘুমাইয়েছিলাম, আমি তো ঘুমাইয়েছিলাম। কয় কান্দ কেন? ঘুমাই থাকলে কেন উঠছ? আমি তো ঘুমাইয়েছিলাম। হঠাৎ করে পেটের সন্তান হাঁটু দিয়া গুতা মারছে, আমি আর ঘুমাইতে পারি নাই। তুই মা চিনস? মারে ধমক দিয়া কথা কস, চোখ বড় বড় কইরা মায়ের দিকে তাকাস। তুই আব্বা চিনস? আমি মুশতাক ফয়েজীর আব্বা নাই। 11 বছর বয়সে আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমি মাঝে মাঝে বাবার কথা যখন খুব বেশি মনে পড়ে, কনকনে ঠান্ডা যে আবার গেল, আমি এই কনকনে ঠান্ডার ভিতরে মাঝ রাতে মাহফিল শেষ করে আমি যখন নাগাইশের বাড়িতে গেলাম, আমি আবার মোবাইল টিপে টিপে নিকশ কালো অন্ধকারে আমি বাবার কবরের দিকে রওনা দিলাম। দেখি সব ঘুমায়, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়। কোথায় যেন রাত জাগা পাখিরা ডাকে, কোথায় যেন শিয়ালেরা হোক্কা হো আওয়াজ করে ডাকে। আমি নিকশ কালো অন্ধকারে একাকী আমার আব্বার কবরের পাশে গিয়ে বসলাম, মাথার কাছে বসে আব্বার সাথে আমি কথা কই, আব্বা ও আব্বা, আমারে চিনছেন নাকি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজী। মুশতাক ফয়েজী এখন অনেক বড় হয়ে গেছে, বাংলায় কথা কয়। মুশতাক ফয়েজী নাম শুনে নাই এমন মানুষ খুব কমই আছে আব্বা। ও আব্বা, আব্বা আপনি বাংলাদেশে এখন অনেক শীত পড়ছে আব্বা, দুনিয়ায় থাকতে আপনার না খুব শীত লাগতো, আমরা না সরিষার তেল গরম করে আপনার পায়ে মালিশ করে দিতাম। আপনারা সরিষার তেল গরম করে আপনার পায়ে দিতাম, আপনি পাও মৌজা পড়তেন, হাত মৌজা পড়তেন। আব্বা আপনার মনে নাই, পাতিলার ভিতরে আগুন নিয়ে আপনি আগুন পোয়াইতেন, আমরা যে আপনাকে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির কবরে ঘুম পাড়াই দিলাম। আব্বা একটা তক্তাও তো নিচে দেই নাই, একটা চকিও দেই নাই, একটা কম্বল দেই নাই আব্বা, চতুর্দিকে মাটি আর মাটি। 3টা মার্কিন চাদর গায়ে দিয়া আব্বা আপনি কেমনে ওই মাটির কবরে ঘুমান, কেমনে ঘুমান আপনি? ও বিজয়পুরের মানুষ, ও শাহরাস্তির মানুষ, কোনদিন আব্বারে জিজ্ঞেস করেছো কিনা জানি না, আমি মুশতাক ফয়েজী জিজ্ঞেস করেছিলাম। আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি ও ঝরে কাঁদতেছিলাম। আবার আমি আব্বাকে বললাম, আব্বা ও আব্বা আপনি কবরে কি খান আব্বা? জান্নাতে খাবার দাবার আপনার আল্লাহ দিছে নাকি? আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই। আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব আমারে দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না।
ও বিজয়পুরের মুসলমান, ও কলিজার টুকরা যুবকেরা, সাবধান সাবধান। আল্লাহ কোরআনে আদেশ দিয়ে দিয়েছেন, ওয়াকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হুকুম হয়ে গেল, ফয়সালা হয়ে গেল, রায় হয়ে গেল। ইবাদত হবে শুধু আল্লাহর, আর ভালোবাসা সদাচরণ। তোমার কাছে উত্তম ব্যবহার পাও না তোমার মা আর তোমার বাবা, ঠিক কিনা? ধমক দিও না, ধমক দিও না, চোখ বড় বড় করে তাকাইও না, চোখ বড় বড় করে তাকাইও না। কার দিকে তাকাও, কার ধমক দাও? যেই মানুষটা তোমারে তিল 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 করে বুকের দুধ খাওয়াইয়া বড় করেছে, যেই মানুষটা তোমারে কথা শিখাইলো, ওই কথা দিয়া তুমি ওই কথা শিখাই না মানুষটারে ধমক দাও। এই কাজ করবা না। মনে রাখবা, বউয়ের পক্ষ নিয়ে মায়ের সাথে ঝগড়া করবা না। কারণ বউ মরলে, বিয়া করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে কোনো দিন আর মা পাইবি না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? আপনি আর একটু জোরে পড়তে পারছেন না? এটা সবাই মিলে, মঞ্চে যারা আছেন তারা না পড়লেও চলবে না। তারা যে বইয়া রয়েছে শুইছে না, এটা একটু বেশি হয়। তারা তো বালিশ পাও না জনে একটা করে, তারা তো ঘটনা শুনে নাই। আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চের তারা কথা কয় না কি এর লেগে তারা নামাইয়া নিচের তো কই না তুলি, মানে ওনারা কি থাকবে না নাইবা যাবে, এটা নির্ভর করবে আওয়াজের উপরে। আপনি যে আছেন দেখতেছি, আপনি থাকতে পারবেন কি না এটা আল্লাহই ভালো জানে। আওয়াজ না করলে নেমে যাওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ। পড়ছে ডরে, নমুনা খারাপ, মেনমেনি যাওয়ান লাগে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, তিনি যা বলেন তিনি তাই করে দেন। ও মুসলমান, তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা
তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, বিজয়পুরের জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে সবাই পড়ো তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, 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 ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কি মাইকে কোনো সমস্যা? ও বাচ্চা, হ্যাঁ তো বসে রে, গার্জিয়ানের কোনো বাচ্চা মুডে পাওয়া যায় না, তার গার্জিয়ানও তো তা গর্জে গর্জে খুঁজা বার করবো। আপনি এত টেনশন করেন কি? আমিন কন জোরে, আরো জোরে, আর জোর নাই। এর আগে যে দিনও আইছিলাম মাসুদ, তখন জোর ছিল ভালো না? হ্যাঁ, তখন একটু জোর কর্মে উঠছে, এখন সাহারাস্তির তারা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এদিকে এই নবীদের মাঝে যিনি সবার শেষ, যিনি সবার সেরা, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আপনার নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, একজনকেও তিনি এমনি এমনি ছেড়ে দেন নাই। এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। শরীয়তের ভাষায় যারে বলে মুআজিজা, বলেন সুবহানাল্লাহ। এক একজনকে এক একটা উপাধিও দিয়েছেন, যেমন আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার। আদম হইলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের আব্বা হইলেন আদম। বলেন সুবহানাল্লাহ। সবাই কথা বলেন। আপনি কি বাড়িতে কোনো টেনশন আছে? আপনি মাঝে মাঝে মনে হয় হারাই যান। খুব খেয়াল করে কথা শুনেন, জবাব দিবেন। তাইলে আদম আলাইহিস সালাম আমাদের আব্বা। আমাদের কি হয়? সবাই জুড়ে বলবেন, কি হয়? আব্বারে আব্বা ডাকতে শরম করে, আজাকাত কুজাকাত গিয়া ফারান বালা নাকি? জোরে বলবেন সবাই। আদম আমাদের কি হয়? একটু ঘুরে বসেন, ইমাম সাহেব হুজুর সবাই আমার দিকে ঘুরে বসেন, একবার এইদিকে ঘুরে। আমি যেন সাইডে আপনার এতক্ষণ তো দেখছি না, এত সুন্দর মানুষ বইয়ে রয়েছে, আর বার দেখো মার্শাল্লাহ সুন্দর হয়েছে। শুধু আমার দিকে একবারে ঘুরে, পুরাপুরি ঘুরেন। হ্যাঁ, সবাই পড়েন আমিন। তো আদম আলাইহিস সালাম আমাদের কি হয়? মুসলমানদের আব্বা হইল 4 জন। মুসলমানের আব্বা কয়জন? হ্যাঁ, কথা বলো। মনে করছে তার মোবাইলের রেকর্ড দেখতে পারে, এদিকে তোর কাছে অন্য হুজুর মনে হইতে আছে। কথা বলবে, এদিকে তাকাই থাকবে, এদিক সেদিক তাকাবা না। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর
কোনোদিন আসবো কিনা জানি না। ৩৬ বছর মুশতাক ফৈজি দেশে দেশের বাইরে ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মনটা সাক্ষী দিয়েছে, এই বিজয়পুরের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মায়ের জন্য দোয়া চাও, বাবার জন্য দোয়া চাও। একটা লোক আমারে কেউ কিচ্ছু বলে না, আমি নিজের থেকে বলতেছি। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আজকে মায়ের কথা খুব বেশি মনে পড়তেছে। হুজুর বাবার কথা খুব বেশি মনে পড়তেছে। আমার যদি কেউ বলতো মুশতাক ফৈজি 50 লক্ষ টাকা দিলে বাবা পাইবা, আমি বোধহয় 1 সেকেন্ডও দেরি করতাম না। কিন্তু বাবা তো পাবো না, তোমরাও পাবা না। কিন্তু ইচ্ছে করলে বাবার কবরটা জান্নাত বানাই দেওয়া যায়, ইচ্ছে করলে মায়ের কবর জান্নাত বানাই দেওয়া যায়। 1 নম্বরে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, মা নাই, মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর এই আশায় আগামী বছর মাহফিলের পোস্টারটা হুজুর আমি আমার মায়ের নামে মাহফিলের পোস্টারটা করে দিতে চাই। আছেন একজন পোস্টারটা করে দিতে পারেন? হ্যাঁ, পোস্টারটা করে দেবেন। একজন লোক আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো। এই হাজারো জনতার মাঝে 3 বার বলা লাগলো কথাটা। মায়ের নামে পোস্টারটা করে দেবেন আপনি। পোস্টারের যে খরচটা যায় এটা আপনি সৌজন্যে আপনার নাম থাকবে যে আপনি পোস্টারটা করে দেবেন। আছেন একজন? হ্যাঁ, 5,000 টাকা মাত্র। কি নাম? মোহাম্মদ আবু সাইদ। আমার কলিজার টুকরা যুবক, আমার আবু সাইদ। আম্মা আছেন? আম্মা আছে? আব্বা? আব্বা নাই। আবু সাইদ আমারও আব্বা নাই। আমি বুঝি না আব্বা না থাকলে কেমন লাগে। আমার আবু সাইদ সামনের বছর পোস্টারটা করে দেবে, বাবার কবর জান্নাত বানাও। 2 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, সামনের বছর মাইকের খরচটা হুজুর আমি দিয়ে দিতে চাই। মাইকের খরচ কত? 30,000। একদিনে 30,000। কয়টা মাইক লাগাইছেন? 42টা। মাশাআল্লাহ। আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ মাইকের খরচটা আমি দিয়ে দেবো, ছেলে বিদেশে আছে, কপাল খুলে যাবে, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মাহফিল, দোয়া হবে প্রাণ ভরে যে হুজুর ইনশাআল্লাহ আমি মাইকের খরচটা দিয়ে দেবো। আছেন? হ্যাঁ, আচ্ছা 2 জনে মিলে দেন। একজন যে মাইকের অর্ধেকটা খরচ 15,000, একজন পারবেন? এই ছেলেরা বসন্ত এটারে ওরা বেশি বাইরে গেছে, তোরা ফলাফাই। আছেন একজন? 15,000। আচ্ছা মাইকের জন্য 10,000 টাকা দেবেন একজন দাঁড়ান, যে হুজুর 10,000 টাকা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। পারবেন? 10,000। ও বাবা, তো মাহফিল করেন কেমন আপনারা? আমার মতো মানুষ এতবার বলা লাগলো? 10,000 টাকা আজকে কেউ টাকা মনে করে? কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আমার মায়ের নামে বাবার নামে মাহফিলের খরচের জন্য 10,000 টাকা দিয়ে দেবো? আছেন? আল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? খায়রুল বাশার আজাদ। আমার ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আমার ভাই খায়রুল বাশার আজাদ, আমার ভাই আব্বা নাই, আম্মা নাই। ঘরটাতে যখন যায় গিয়ে দেখে ঘরটা খালি, কেউ নাই। আমার খায়রুল বাশার আজাদ ভাই উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বারে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আমারও আব্বা নাই আম্মা নাই, আমিও দিয়ে দেব 10,000 টাকা। এই যে ক্ষতি করতেছে ছেলেগুলা রে। ইয়াসিন ভাই কলিজার টুকরা যুবক, আমার আদরের ইয়াসিন, ও দেবে 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বার কে আছো? 10,000। কি হলো ভাই? নাম বলতে চায় না। আমার আরেকজন ভাই উনি দিলেন 10,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার কে আছো? একজন দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 10,000 টাকা। এটা মাইকে লাগবে, নাহলে প্যান্ডেলে লাগবে, সমস্যা নেই। 10,000 টাকা কি আছেন? 4 নাম্বার। ছেলে
এই 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 এদিকে আসো, এই ওরে বসাও তো দুইটা। ভাই ক্ষতি করে দিচ্ছেন তো মাহফিলটা। কি করতেছেন আপনারা? ওরে দিতেছেন কেন যাইতে? একটু বসান, আমি শেষ করে দিচ্ছি। 4 নম্বরে আছেন একজন 10,000, পারবেন? মায়ের নামে দেবেন, বাবার নামে দেবেন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। নাই 4 নম্বর 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আল্লাহ, এই হাতটা খালি যাবে বিজয়পুর থেকে, বিজয়পুর থেকে হাতটা খালি যাবে। নাই একজন 10,000, পারবেন না? আল্লাহ 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 আল্লাহ, তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ মাহফিলের। আমাদের বিজয়পুর সকল ইমামদের পক্ষ থেকে আমরা 10,000 টাকা দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এই বিজয়পুরের যত ইমাম সাহেব আছেন, যতটা 10 জন, মাশাআল্লাহ 10 জন এর ইমাম। এই ইমাম সাহেব কয় টাকা বেতন পায়? আপনার কয় টাকা দেন আমি জানি না, তারপরও সাহস করে বলছে যে 10 জন ইমাম মিলে 10,000 টাকা দিয়ে দেবে। মারহাবা বলবেন না? অসংখ্য ধন্যবাদ, শুকরান, হাইয়াকাল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। আল্লাহ ইমাম সাহেবদেরকে কবুল করুন। আমিন। হ্যাঁ, মাশাআল্লাহ। সাহেব বাড়ি মসজিদে ইমাম আমার খুব কাছের মানুষ। আমি আসার পর থেকে আমার পেছনে লেগেই আছে, আমার কোনটা অসুবিধা সুবিধা সব দেখতেছে। মাশাআল্লাহ, এটাই তো হওয়া উচিত। আলেম আলেমদেরকে কদর করবে, তো করবে কে? মারহাবা বলবেন না? 4 নাম্বার হয়ে গেল, ইমামেরা দিয়ে দিল, মুসল্লিরা চুপ থাকার আর সুযোগ নাই। কে আছো? লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও আমার আব্বার নামে আম্মার নামে দিয়ে দেব 10,000 টাকা। আছেন আরেকজন? পারবেন? 4 নাম্বার হয়ে গেছে। 5 নাম্বার একটা লুক আমার লাগে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ। নাই 10,000 টাকা দেওয়ার মতো প্যান্ডেলের ভিতরে একটা লুক নাই। ছেলে বিদেশে ফালাই রাখছেন, ছেলেকে জানাবেন যে হুজুর বলছিল, এই জন্য আমি 10,000। ছেলে খুশি হয়ে যাবে, দেখবেন। আছেন একজন? 10,000। 5 নাম্বার, 5 নাম্বার। আমি আর চাইব না, লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার। 5 নাম্বারে 10,000 একটা লোক আমার দরকার। আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক মিলাই দাও আল্লাহ। আমার কলিজার টুকরা যুবকগুলা কই? 10,000 অনেক টাকা। পারবেন না একজন? যে ইনশাল্লাহ হুজুর 10,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আছেন? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? কি নাম? বেলায়েত হোসেন ভাই। এখন দেরি করছেন কার? 2,000 টাকা জরিফানা লাগাই দিলে টের পাইবেন কি যেতে আছে। বেলায়েত ভাই, দেখছেন ইমাম থেপ্পা গেছে, মুসল্লিও থেপ্পা গেছে, সাহেব বাড়ির মসজিদের মুসল্লি। বেলায়েত ভাই উনি দিলেন 10,000, হয়ে গেল 5 নাম্বার। কই কো? মাশাআল্লাহ, সুন্দর চেহারা মাশাআল্লাহ। কামরুল হাসান বাবলু, আমার কলিজার টুকরা যুবক, দিল 10,000, হয়ে গেল 60,000। মারহাবা কয় না? আর ওই দিক দিয়া পোস্টারের একজন দিল 5,000, হয়ে গেল 65,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো 10,000। আরেকজন আছেন? পারবেন 10,000? ও না, আমি তো বলছিলাম 5-এর উপরে চাইব না, আল্লাহ 6 দিয়ে দিছে না। 5,000 কে আছেন? একজন দাঁড়ান তো। কি নাম? কে কে? নূরে আলম রুবেল, উনি দিল 5,000। আর আমার এই কলজার টুকরা দিছে 5,000 আগে পোস্টার বাবদ, হয়ে গেল 10,000, হয়ে গেল 70,000। কে আছে একজন? 5,000। 5,000 অনেক টাকা না, লাভ দিয়ে কয়েকজন দাঁড়াই যান। কলজার টুকরা যুবক কে আছো? 5,000 টাকার একটা লোক আমার দরকার। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আছো? 5,000 টাকা। নাই 5,000 টাকা দেওয়ার মতো লোক নাই। হ্যাঁ, আব্দুল মাজেদ আমার ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 65,000। আর কে আছেন? 5,000 5,000 75 হয়ে গেছে। আর মাত্র 5 জনই দিতেন পারবেন। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লইন্ডা পাইতেন না। সুরডা হইতে সাংঘাতিক দৌড় আছে। কে আছেন? আর 5,000? 5টা লোক। আল্লাহ আমার লাগবে, আল্লাহ আমি বলে ফেলছি, আল্লাহ এ হাত খালি যাবে না ইনশাআল্লাহ। আপনার যদি ইচ্ছে করে আমার সরম দেন, এটা হইল অন্য কথা। 5,000 টাকা কোনো টাকা? বাৎসরিক একটা মাহফিল হয়, তাবারুক হয়, সবাই মিলে আনন্দ ঘন পরিবেশে দিনের আলোচনা শুনেন, আল্লাহর ওলিরা এখানে আসেন। 5,000 টাকা অনেক টাকা। মনটা কান্দে না? 5,000 টাকা দিতে মন চায় না? কে আছেন একজন? 5 জন।
একজন হন, এক নাম্বারে যে হুজুর ইনশাল্লাহ 5,000 দেবো। এই যুবকগুলা কই, মাহফিল কমিটির লোকজন কই? তো নিজেরা না দিলে মানুষের দিব টেহা? 5,000 আছেন? জাহিদ দিবে 5,000, হয়ে গেল 80,000। শাওন 5,000, হয়ে গেল 85,000। আর মাত্র 3 জন। ধন্য মায়ের ধন্য সন্তান। 3টা লোক দরকার। 3 জন, 3 জন। আল্লাহ, আর নাই একজন। এ তো মার্শাল্লাহ আমার শাওন দিয়ে ফেলছে 5,000। যাই, ওই যে মার্শাল্লাহ, কি নাম? রিপন দিল 5,000। আর মাত্র 2 জন। 2 জন ফার্স্ট সেকেন্ড, 2 জন হবে। আমার কলিজার টুকরা যুবক, কে আছো? 5,000 আছেন? শাওনে 5,000। আর একজন শেষ, লাস্ট ওয়ান, একজন কে আছেন? মাশাআল্লাহ, কি নাম? নিয়ামতুল্লাহ। আর কেউ দেবেন না? ওকে ফাইন, ঠিক আছে, আর লাগবে না টাকা। না, নিয়ামতুল্লাহ 5,000, ঠিক আছে, আসেন। হয়ে গেছে আমাদের 1 লক্ষ টাকা। আমার মনে মনে একটা টার্গেট ছিল যে 1 লক্ষ টাকা যদি আমি উঠাই দিয়ে যেতে পারতাম। আমি একটু সহযোগিতা করে গেলাম আপনাদের, ইনশাআল্লাহ পরবর্তীতে কালেকশন হবে, আপনারা আরও দেবেন। তো হেই হুজুরে কয়টা তুলে, কেমনে তুলে, আমি তো ডরাই লইছি নিজে, আল্লাহই ভালো জানে। যাই হোক, দিবেন, হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তো সবাই মিলে আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। সবাই সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আমাকে বিদায় দেওয়া লাগবে। আপনারা জানেন আমি একটা বিশাল কাজ ধরেছি। শুনেন ইমাম সাহেব হুজুর, সাব্বারি হুজুর, এই শুনেন, কথা কেন না। আমি ওই যে গতানুগতিক বাংলাদেশ ফির সাহেব, এই ফির সাহেব আমি না। আপনি আমার সম্পর্কে জানেন, যারা আমার দাওয়াত দিতে গেছে। কই কে গেছিল দাওয়াত দিতে? শাখাওয়াত ভাই। জিজ্ঞেস করেন আমি কি কারবার। 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা আলিম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, ইউটিউবে, ফেসবুকে দেখেছেন, আমার মসজিদটা 30 কোটি টাকা বাজেট। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। মারহাবা বলবেন না? ফ্রি হাসপাতাল, 1 টাকাও লাগবে না। বাংলাদেশে সরকারি হাসপাতালে ঢুকতে গেলেও টাকা লাগে, কিন্তু আমার হাসপাতালে 1টা টাকাও লাগবে না। অসহায় মানুষ বিনা খরচায় চিকিৎসা করে আসবে। যখন এটা করা হলো, পরিকল্পনা নিলাম, ইঞ্জিনিয়াররা যখন ড্রয়িং করলো, আমি বললাম এটা করতে কত লাগবে? বললো যে হুজুর 30 কোটি টাকা লাগবে। আমি বললাম ঠিক আছে, ওকে ফাইন। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ, আমি মুশতাক ফৈজি দেশে, দেশের বাইরে, প্যান্ডেলে, মসজিদে কত মাহফিল করি। বছরে তো 12 মাসই মাহফিল করি। 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে জমাইছি 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা দিয়া আমি মসজিদের কাজ শুরু করছি। 24 সালের জুন মাসের 1 তারিখ প্রথম তালার ছাদ হয়েছে। 25 সালে সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ হয়েছে। এখন 3 তালার ছাদের কাজ চলতেছে। 35 টন রড লাগে, 40,000 ইট লাগে, 50 লক্ষ টাকা রাজমিস্ত্রি খরচ লাগে, তারপরে সিমেন্ট লাগে 1500 বস্তা, তারপরে সিলেট সেন্ট পাথর মিলাইয়া কোটি টাকার উপরে ইনশাআল্লাহ ছাদের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনারা তো বলতে পারেন যে হুজুর এই পর্যন্ত কত খরচ হইল? এই পর্যন্ত খরচ হয়েছে 6,66 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? 1 টাকাও ঋণ নাই। টাকা পাইলাম কই? ওই যে দেশের বাইরে যাই, ছেলেরা দৌড়ে এসে সাইডে আমার পকেটে টাকা দেয়, হুজুর মসজিদের টাকা রাখে। আজকে আমি কুমিল্লা শহরে হাঁটতেছিলাম, এক লোক কয় হুজুর মসজিদের খবর কি? আমি বললাম 3 তলার ছাদ হবে। এই লোকটা রিক্সা চালায় অথবা এরকম গরিব পদে, 500 টাকা আমার হাতে দিয়া কয় হুজুর